দিছো? হ্যাঁ ভাই, শুরু করেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মেশিন লার্নিং এর প্রথমে হলো যে ইন্ট্রোডাকশন স্লাইড আছে, এইখান থেকে বেসিক যে মেশিন লার্নিং কি, কত প্রকারের হয়, ওইগুলোর একটু ডিটেলস আমরা পড়বো আর কি। এখানে থিওরি সব দেওয়া আছে স্লাইডে, এইখান থেকে পড়বো অথবা আমরা আদার যে কোনো রিসোর্স থেকে পড়তে পারি আর কি। এটা কোনো বিষয় না আর কি, এখানে সব দেওয়া আছে আর কি, কিভাবে কোনটা কাজ করে এইটা আর কি। আমরা থিওরি দেখতেছি না কোনোটারই, আমরা ম্যাথ দেখবো সরাসরি। আর এই যে এখানে প্রথমটাই হলো আমাদের এই যে সুপারভাইজড আন্ডারে রিগ্রেশন অ্যানালাইসিস। এই রিগ্রেশন অ্যানালাইসিস কি, ক্লাসিফিকেশন কোথায় ইউজ হয়, তারপরে কিভাবে কাজ করে, কি কি জিনিস আছে এটার ভিতরে, সব থিওরি এখানে দেওয়া আছে। এইগুলো থিওরি গুলো আমরা এখানে দেখতেছি না, বাট এটা নিজেদের পড়ে নিতে হবে, এক্সামের জন্য আসতে পারে। এন্ড এটার ম্যাথটা কিভাবে করে ওইটা আমরা দেখবো আর কি ইনশাল্লাহ। লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ আমাদের এইখানে আছে। এই যে প্রথমে এখানে ড্র দে, হ্যাঁ ঠিক আছে। এই লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ প্রথমে এইটা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকবে, এটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট কলাম। আর আর এই ওয়াইটা হলো আমাদের টার্গেট কলাম অথবা ডিপেন্ডেন্ট কলাম, মানে এক্স এর উপর ডিপেন্ড করে আমাদের ওয়াই এর ভ্যালুগুলা প্রেডিক্ট করতে হয়। আমাদের ওইখানে প্রেডিক্ট যে ভ্যালুগুলা, এই যে এখানে এক্স এর ভ্যালুগুলা দেওয়া আছে, এর উপর ডিপেন্ড করে আমাদের ওয়াই এর ভ্যালুগুলা দেওয়া আছে। এখন আমাদের নতুন করে যদি কোনো পয়েন্ট দিয়ে বলে যে এক্স এর ভ্যালু লেটস সে 6 দিল, 6 এর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে এটা আমাদের প্রেডিক্ট করতে হবে। এইটা প্রেডিক্ট করাটাই হলো এই যে লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা প্রেডিক্ট করব এইটাতে। ঠিক আছে। এখন এইটার জন্য আমাদের প্রথমে কি, আমাদের বেসিক হলো সূত্র জানা লাগবে। বেসিক সূত্রটা হলো যে আমাদের যে আমরা সরল রেখার যে ম্যাথ করছিলাম, ওইখানে আমাদের এই যে একটা ছিল এই যে ছেদ বের করার, y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি, mx প্লাস সি। এই ফর্মুলাটাই আমরা ইউজ করে আমাদের ক্যালকুলেশনটা করব। এটা হলো আমাদের y ইজ ইকুয়ালস টু বি নট, এটা হলো আমাদের সি আসতেছে, আর বি ওয়ান এক্স ওয়ান, এই বি ওয়ানটা হলো আমাদের ঢাল, আর এক্স ওয়ানটা আমাদের যে কোনো পয়েন্ট। এখন এই ঢালটার ফর্মুলা হলো আমাদের এই যে এটা হলো আমাদের ঢাল বের করার ফর্মুলা। আমাদের প্রত্যেকটার থেকে এগুলা বের করতে হবে। এখন এই ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে আমার ওইখানে ক্যালকুলেশন সুবিধা হবে আর কি। আর এটা হলো আমাদের বি নট অথবা ছেদ যে করতেছে ওইটার ফর্মুলা। ঠিক আছে। এখন এইটার জন্য আমার কি কি লাগতেছে, এখানে এক্স মাইনাস এক্স মিন লাগতেছে, এই যে মিন ক্যালকুলেশন অথবা এভারেজ, ওয়াই মিন লাগতেছে, তারপর এক্স মাইনাস এক্স মিন হোল স্কোয়ার এই ভ্যালুটা লাগতেছে। এইগুলো আমার লাগতেছে, সেই জন্য আমরা কি করব, এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকটা আগেই বের করে রাখবো। এক্স মিন এই যে এখানে ক্যালকুলেশন করতেছি আমরা, হ্যাঁ, যে ওই যে 1 + 2 + 3 + 4 + 5 ডিভাইডেড বাই 5টা ভ্যালু আছে, 5 দিয়ে ভাগ ইজ ইকুয়ালস টু 3, যেটা আসে ওইটা। ওয়াই এর ভ্যালু সেম, এটা 5টা যোগ করে যা 5 দিয়ে ভাগ করে যেটা আসবে তাই হলো আমাদের ওয়াই এর মিন। এরপর আমরা কি করব, এক্স মাইনাস এক্স মিন বার করব। তাহলে আমরা কি, এক্স কত ছিল 1 মাইনাস 3, তাহলে হবে -2, 2 - 3 -1, 3 - 3 0, 4 - 3 1, 5 - 3 2, এইভাবে। এরপর y - y মিন, এটাও ক্যালকুলেট করব, 2 4 -2, 4 - 4 0, এইভাবে প্রত্যেকটার জন্য আমরা এটাও ক্যালকুলেট করব। ঠিক আছে। এইটা লাগতেছে। আর হইলো x - x মিন হোল স্কয়ার, সেম অ্যাজ ইট ইজ। তাহলে আমরা কি হবে, যে x এক্স মিন হোল স্কোয়ার, তাহলে -2 হোল স্কোয়ার 4, 1 -1 হোল স্কোয়ার 1, 0 হোল স্কোয়ার 0, 1 হোল স্কোয়ার 1, 2 হোল স্কোয়ার 4, এইভাবে বের করব। এরপরেরটা হলো যে এক্স মাইনাস এক্স মিন ইন্টু ওয়াই মাইনাস ওয়াই মিন। ঠিক আছে। এই যে এই ফর্মুলা এটা বের করবো, তার মানে কি এই দুইটার গুণফল, তাহলে -2 - 4, 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0, 2 ইন্টু 1 2। ঠিক আছে। এখন এইখানে আমার সামেশনটা লাগতেছে কেন, এই যে আমার এখানে ফর্মুলা সামেশন আছে, সেই কারণে আমরা এখানে সামেশনটা ক্যালকুলেট করতেছি। সেম এইটার ক্ষেত্রে এই যে সামেশন আছে, এই কারণে আমরা এখানে সামেশনটা ক্যালকুলেট করে রাখতেছি। তাহলে আমরা এই যে যে ভ্যালুগুলা বাইর করলাম, এই ভ্যালুগুলো আমরা সরাসরি ফর্মুলাতে বসাই দিলাম। বসাই দিলে আমার এই যে এটা পুরোটা সামেশন আসছে 6, আর নিচে সামেশন আসছে 10, তাহলে 6/10 ইজ ইকুয়াল টু 0.6। এটা আমি আমার ঢাল পেয়ে গেলাম। ঠিক আছে। এখন হইলো যে এই ফর্মুলাটার থেকে আমাদের বি নট বাইর করতে হবে। হ্যাঁ, বি নট এটা কিন্তু এইখান থেকেই আসছে, বাট এইখানে আমরা কি করি, বি নট বের করার জন্য ওয়াই এর পরিবর্তে ওয়াই মিন ধরি, আর এক্স এর পরিবর্তে এক্স মিন ধরি। আর বি ওয়ানটা এই যে এইখান থেকে যে ক্যালকুলেট করলাম, এইখান থেকে এই ভ্যালুটা আসবে আর কি। ঠিক আছে। তাহলে ওয়াই মিন এর ভ্যালু আমরা কত বের করছিলাম, 4 মাইনাস বি ওয়ান 0.6 ইন্টু, আর এক্স মিন এর ভ্যালু হলো 3, তাহলে পুরোটা বের করলে 2.2। এটা আমাদের দুইটা ভ্যালু বের হয়ে গেল। হ্যাঁ। এরপর আমাদের কি, যে আমাদের কোশ্চেনে বলা থাকতে পারে যে ওইটা দিয়ে একটা রিগ্রেশন লাইন ড্র করো এবং একটা টেস্ট কেসের জন্য ওয়াই এর ভ্যালু প্রেডিক্ট করো।
যে কোনো দুইটাও থাকতে পারে, আবার যে কোনো একটাও থাকতে পারে। তাহলে আমরা কি করব, এখানে প্রত্যেকটা মানে এই যে এদিকে এক্স এর ভ্যালু আমাদের টোটাল আছে হলো ম্যাক্সিমাম, এখানে আমরা যেহেতু মিন নিয়ে কাজ করি সেজন্য আমাদের মিনের হিসাব করে আমাদের ধরতে হবে। তাহলে মিনে এক্স এর বেলায় আছে হলো আমাদের হলো 3 আর ওয়াই এর বেলায় আছে হলো 4। তাহলে আমরা এখানে আমাদের এইখানে তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই যে এটা আমাদের 3 পর্যন্ত এটা হলো এক্স মিন, মিনের ভ্যালু, আর এটা 4 এর ভ্যালু, আর এটা হলো ওয়াই মিনের ভ্যালু। ঠিক আছে এইটা। এখন হলো তাহলে আমরা কি করব, এই দুইটা তো মিলাইলাম, মানে এইখানে একটা এই যে দুইটা ছেদ করবে, এই যে এইখানে আসবে আর এটা এইখানে আসবে। ঠিক আছে, এই যে যে পয়েন্টটা হলো, এই পয়েন্ট থেকে আমাদের ওই যে ছেদ যে বের করছিলাম, ছেদের ভ্যালু এই যে বি ওয়ান, এই যে কই গেল, এই যে বি ওয়ান যে ভ্যালু বের ওইটার হলো ঢালের ভ্যালু, ঢালের ভ্যালু হলো 0.6, আর যে ছেদ বি জিরোর ভ্যালু যে বের করছিলাম, ঠিক আছে, এটা 2.2। তাহলে আমাদের এখানে একটা এস্টিমেট ভ্যালু করতে হবে, এটা 1 এটা 2, তার মানে এইখানে সামথিং কোথাও 2.2, এইখানে একটা ছেদ করতেছে, এইখান থেকে আমাদের যে যে দুইটা পয়েন্ট মিলিত হইলো, এই দুইটা পয়েন্ট পর্যন্ত আমরা একটা লাইন ড্র করে দিব, উপরে পর্যন্ত যাইতে পারে অথবা এই পয়েন্ট পর্যন্ত রাখতে পারে, সমস্যা নাই। তাহলে এইটা হলো আমার এই যে অ্যাকচুয়াল পয়েন্ট, এইটাই হলো আমার রিগ্রেশন লাইন আর কি। ঠিক আছে, এটা হলো রিগ্রেশন লাইন যদি বলে এইটা। এখন এইভাবে আঁকতে হবে। আর যদি বলে যে একটা টেস্ট ডাটা দিয়ে বলে এক্স এর ভ্যালু যদি 6 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে পারে, তাহলে আমি বি নট এর ভ্যালু জানি, বি ওয়ান এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি 6, সবগুলা ভ্যালু বসাই দিব, যেটা আসবে ওইটাই হলো আমার ওয়াই প্রেডিক্টের ভ্যালু। এখানে ক্যাপ দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, সমস্যা নেই। এটা হলো রিগ্রেশন অ্যানালাইসিস, একটা ইন্ডিপেন্ডেন্ট কলাম, একটা ডিপেন্ডেন্ট কলামের জন্য। ডিপেন্ডেন্ট কলাম আচ্ছা ভাই, একটাই হয়, হ্যাঁ। ওই যে আমাদের সিটিতে যেটা আসছিল মানে যেই চিত্রটা ছিল ওটার চিত্রটা কেমন হইতো ওটা একটু দেখা দিত। সিটির কোশ্চেনটা তো আমার কাছে নাই। সিটির কোশ্চেনটা প্রবাবলি 1 মিনিট এই যে আমার কাছে। এইটাই চিত্র, কিন্তু এই যে এইভাবেই আঁকতে হবে। এইভাবেই আঁকতে হবে, উল্টায় না কি যে আইতো, ওটা তো মাইনাসে একটা প্লাস আইছিল মেবি হ্যাঁ যতটুকু। মাইনাস, আচ্ছা এই ভ্যালু তো যে আমি ক্যালকুলেশন করে ভ্যালু আনবো তাই না, এখন এটা যদি -6 হয় আসতে পারে, সমস্যা নাই। তাহলে তুমি কি করবে, এই নিচের দিকে ভ্যালু আনবা, এই যে -1 -2 -3 এভাবে যাবে, যাওয়ার পরে যেইখানে পয়েন্ট আসবে ওইখান থেকে এই রিগ্রেশন লাইন পুরো টাইনা দিবা, শেষ, কোনো কথা নেই। এই লাইনটা টাইনা দিব। মানে আগে তো তুমি এই যে এক্স মিন আর ওয়াই মিনের ভ্যালু তো বসাইলা, বসানোর হুম। পর ওই দুইটা তো যেখানে ছেদ করতেছে ওই পয়েন্টটা তো তুমি আঁকবা। হ্যাঁ। ঠিক আছে, এখানে একটা ছেদ বিন্দু হয়েছে না আচ্ছা, দুইটা, এদিকে একটা ছেদ বিন্দু হইতে ওইখান থেকে ডাইরেক্ট টাইনা দিব আর কি। ওইখান থেকে এই যে যে বি নট এর ভ্যালু আমি যা পাইলাম, এখানে যদি মাইনাস আসে মাইনাস, প্লাস আসলে প্লাস, ওই বুঝছি ভাই, পর্যন্ত বুঝছি। আমি একটা লাইন টেনে দিব আর কি। এইটা এই বুঝতে যে পারছি। আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমরা এইখানে ছিল, এখন যদি মনে করো মাইনাসের কোনো ভ্যালু, মনে করো -2 আসছে, তাহলে -2 এর এই যে এখানে ভ্যালু ওইখানে টেনে দিবা, -2। ঠিক লম্বা আছে ভাই, করে দাগ টেনে দিবা। বুঝছি ভাই। বুঝতে পারছো, এইটাই হলো রিগ্রেশন লাইন। আর টেস্ট ডাটা দিয়ে যদি বলো তাহলে টেস্ট ডাটা দিয়ে এটা দেখাবা। আর যদি মনে করো টেস্ট ডাটা দেওয়া নাই, তারপরে তুমি নিজের ইচ্ছা করে দিলে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। এটা গেলে হলো রিগ্রেশন অ্যানালাইসিস, এটা হলো সিঙ্গেল রিগ্রেশন অ্যানালাইসিস বলা যায়, কারণ একটাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট কলাম। এখন যদি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মানে কি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট কলামের আর একটা টার্গেট কলাম, ঠিক আছে, এটার ক্ষেত্রে এই যে টেস্ট ডাটা দেওয়া থাকতে পারে, প্রেডিকশন চাইতে পারে, না চাইলে তো করার দরকার নাই, জাস্ট খালি ক্যালকুলেশন করে রেখে দিতে হবে। এখন এটাকে এইটার থেকে কি করতে হবে, আমাদের আমাদের সরাসরি এই ফরম্যাটে দেওয়া থাকতে পারে অথবা এই ম্যাট্রিক্স ফরম্যাটে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, যে কোনো ফরম্যাটে দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখন আমাদের এটার জন্য জানা লাগবে ফর্মুলা। আমাদের এটার জন্য এই যে বিটা বিটা টি, ঠিক আছে, এখানে কি বিটা টি ছিল, দাঁড়াও তো একটু এখানে একটা মিনিট। এই যে এখানে বিটা, এটা টিটা হবে না, এটা রাখবে না। ঠিক আছে, এইটা দাও তো, কেউ কি আসলো নাকি? তানভীর ভাই আসছে। না নাসিম আসছে নাসিমে মনে হয়। আসছে। অ্যাডমিট ওপেন দিয়ে দেন ভাই, ওপেন। ওপেন করে কেমনে? ওই যে একদম তালা আছে না, দেখেন। একটু নিচে যান এখন, আরো নিচে যান, ওই ওপেন দেন। ঠিক আছে, আর কিছু করা লাগবে? হ্যাঁ, এটা গেল আমাদের। আচ্ছা, এটা হলো ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আমাদের এই বিটার ভ্যালু বাইর করতে হবে। এখন বিটার ভ্যালু কি, বিটার ভ্যালু হলো এই যে বিটার যে ম্যাট্রিক্স ফরম্যাট, এটা হলো বিটা 0 বিটা 1 বিটা 2। ঠিক আছে, বিটা 2
এখন হলো আমাদের মনে করো যে এই ফরম্যাটে দেওয়া নাই, এই ফরম্যাটে দেওয়া আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সটা ফর্ম করব কিভাবে? এক্স এর জন্য মানে কি যে x1 x2 এই হিসাব করে এখানে আসতেছে। হ্যাঁ, আমাদের যদি এক্সামে থাকে, যদি ম্যাট্রিক্স ফরম্যাট দিয়ে করতে বলে তাহলে এইভাবেই থাকবে, ঠিক আছে? এইভাবেই থাকবে, কারণ এর চেয়ে বেশি ডাইমেনশন আসলে, কারণ ওই যে ট্রান্সপোজ করা লাগে, আবার ইনভার্স করা লাগে, ঝামেলা হয়, ওটা করা যাবে না। ক্যালকুলেটরে 3/3 করা যায় ম্যাক্সিমাম, এই কারণে এইটাই করতে হবে আর কি। হ্যাঁ, এইভাবে আসবে যদি আসে, আমাদের ম্যাডাম বলছে। তাহলে আমরা কি করব? প্রথম যে কলামটা আছে এই কলামটা আমরা 1 দ্বারা ফিক্স করে দেব, 1 1 1, ঠিক আছে? এই কলামটা ফিক্সড, এই কলামটা ফিক্সড। এরপরে আমরা এই যে x1 এর ভ্যালুগুলা দিব 1 2 3, এই যে, ঠিক আছে? এইখানে x1 এর ভ্যালু এইখানে আসতেছে, আর x2 এর ভ্যালু এইখানে আসতেছে, এইখানে আসতেছে। আর y এর ভ্যালু এই যে y দিয়ে একটা 5 6 10 এইখান দিয়ে একটা ম্যাট্রিক্স ফরম্যাট হইতেছে, আর বিটার ভ্যালু আমাদের বাইর করতে হবে। এখন বিটার ভ্যালু আমাদের বাইর করতে হবে, এটার জন্য ফর্মুলা কি? xt মানে x এর ট্রান্সপোজ করব, ওকে আবার x এর সাথেই গুণ করব, তার আবার ইনভার্স করব। এটা করার পর এটার সাথে গুণ করব কি x এর ট্রান্সপোজ ইনটু y এর সাথে গুণ করে যেই ভ্যালুটা পাবো ওইটার সাথে দুইটা গুণ করলে আমাদের বিটার ভ্যালুটা আমরা পাবো। তাহলে আমরা স্টেপ 2 তে কি করতে পারি? xt টা বের করি আগে, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে xt বের করলাম, ট্রান্সপোজ করে দেবো, জাস্ট খালি রো গুলা কলাম করে দিছি, কলামগুলা রো করে দিছি। হ্যাঁ, তাহলে এই যে চেঞ্জ হয় 1 1 1 1 2 3 2 1 3, ঠিক আছে? এইভাবে চেঞ্জ হলো। এখন কি করব? পরের স্টেপে আমরা xt ইনটু x, xt ইনটু x এটা গুণ করব। তাহলে এই যে দুইটা ভ্যালু এখানে আসতেছে, আমাদের যে ম্যাট্রিক্সের যে গুণ, নরমাল যে গুণ, ওই গুণটা করে আমাদের ভ্যালু, এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, ওটা ইউটিউবে অনেক ভিডিও আছে, রিসোর্স আছে, ওইখানে দেখানো যায় আর কি। হ্যাঁ, ওইটা। এখন এই যে এইটা ভ্যালু করব, তারপর এটার সাথে ইনভার্স করব এটাকে, এই ইনভার্সটাও ক্যালকুলেটর দিয়ে করা যায়, ক্যালকুলেটর দিয়ে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বাইর করব। এরপর আবার xt এর সাথে y গুণ করব, এই সেম অ্যাজ ইট ইজ গুণ করে এই ভ্যালুটা পাইলাম। এখন এই যে যে ভ্যালুটা পাইলাম আর এই যে যে ভ্যালুটা পাইলাম, এই দুইটা ভ্যালুকে গুণ করব, ঠিক আছে? এই যে এই ভ্যালুটা এই যে এখান থেকে আসতেছে, আর হলো এই যে এই ভ্যালুটা এইখান থেকে আসতেছে, এই দুটাকে গুণ করার পর আমরা এই যে ভ্যালুটা পাইলাম, একটা ম্যাট্রিক্স পেলাম। এটা হলো বি নট এর ভ্যালু, এটা বি ওয়ান এর ভ্যালু, মানে বিটা ওয়ান, আর এটা বিটা টু এর ভ্যালু। এখন আমরা কি জানি? ফাইনাল রিগ্রেশন লাইন আমাদের, ফাইনাল রিগ্রেশন লাইন যদি আমাদের এইটাতে আঁকার আঁকার জন্য এইটাতে আঁকার জন্য বলবে না, বাট মানে আমাদের আঁকায় দেখায় নাই আর কি, বাট এটা হলো লাইনের জিনিসটা আর কি। এখন আমরা এই ভ্যালুটাও জানি, ঠিক আছে? বিটা ওয়ান এর ভ্যালু জানি, বিটা টু এর ভ্যালু জানি। এখন যদি আমাদের নতুন করে কোনো দুটা পয়েন্ট দেয়, যেমন এই যে প্রেডিক্ট ফর 4 2 যদি এটা বলে, তাহলে কি এই যে x1 এর ভ্যালু 4 আর x2 এর ভ্যালু 2, এই দুটা ভ্যালু বসায় যা আসবে ওইটাই হলো আমাদের প্রেডিকশন। এইটা হলো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এটা হলো ম্যাট্রিক্স ফর্মুলা দিয়ে করা আর কি। হ্যাঁ, এরপর আরেকটা ফর্মুলা আছে মাল্টিপল রিগ্রেশনের, এটা হলো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন উইথ লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড এইটা হলো সেম কাজটাই করা লাগে, জাস্ট খালি ফর্মুলা আছে ফিক্সড, ওই ফর্মুলা ফিক্সড ফর্মুলাতে বসায় ক্যালকুলেশন করা লাগে। আমাদের এই যে বিটা মানে এটা বি ওয়ান অথবা বিটা ওয়ান যে কোনো কিছু বলা যায় আর কি। হ্যাঁ, আর এটা বিটা টু অথবা বি টু যেটাই বলা যায়, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের যদি এরকম কোনো ভ্যালু দিয়ে বলে, এই আচ্ছা আমি কখন বুঝবো যে কখন আমার লিস্ট স্কোয়ার মেথড দিয়ে করা লাগবে আর কখন হলো মাল্টিপল ওই মানে ম্যাট্রিক্স দিয়ে করা লাগবে? এই যে যখন দেখবো কি আমাদের যে রো এর সংখ্যা 3 এর বেশি, ঠিক আছে, রো এর সংখ্যা 3 এর বেশি, তখন আমরা কি করব? যদি বলা না থাকে যে এটা কোন মেথড দিয়ে করতে হবে, আমি তো দেখেই বুঝতেছি যে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হবে, মানে লিনিয়ার রিগ্রেশন তো হবে, আর মাল্টিপল বুঝতেছি x1 x2 দিয়ে বুঝতেছি। এখন যেহেতু রো এর 1 2 3 4 চারটা রো আছে, তার মানে কি এখন আমি যদি এটারে ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাই তাহলে ওইটার ডাইমেনশন 4x3 অথবা 3x4 এরকম হয়ে যাবে। তাহলে কি আমরা ওটা করতে পারবো? আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না, হাতে করতে গেলে তো টাইমই পাবো না, এটা সলভই করা পসিবল হবে না আর কি এক্সামের টাইমে। এখন তাহলে আমাদের কি বুঝতে হবে যে যদি বলা না থাকে, তাহলে আমাদের যদি দেখি রো বেশি 3 এর বেশি, তাহলে আমরা লিস্ট স্কোয়ার মেথড দিয়ে করব। আর যদি দেখি যে কিছুই বলা নাই, রো 3টা দেওয়া, তার মানে আমরা হলো ম্যাট্রিক্স দিয়ে করব। ওইটাতে এইটার থেকে অনেক ইজিলি করা যাবে আর কি। এখন তাহলে যদি লিস্ট স্কোয়ার মেথডটা দেখি, আমাদের এই যে ফর্মুলা আছে কি, সামেশন অফ x2 স্কোয়ার ইনটু সামেশন অফ x1 ইনটু y মাইনাস সামেশন অফ x2 ইনটু x2 x1 ইনটু x2 সামেশন অফ x2 ইনটু y, আর নিচের এই ভ্যালু দুইটার জন্যই সেম। হ্যাঁ, এই জিনিসটা এখন এইটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট গুলো আমাদের যেগুলা ইউনিক পার্ট, ওগুলো আমরা আগের থেকে ক্যালকুলেট করে রাখবো। তাহলে আমাদের কি সামেশন অফ x2 স্কোয়ার লাগতেছে, এই যে x2 স্কোয়ার লাগতেছে, সামেশন অফ x1 স্কোয়ার লাগতেছে,
সামেশন অফ x1 y লাগতেছে, সামেশন অফ x2 y লাগতেছে, আর সামেশন অফ x1 x2 লাগতেছে। ঠিক আছে, এই জিনিসগুলো লাগতেছে আমার। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি, এটা লাগতেছে আর এই যে এই জিনিসটা লাগতেছে, এই জিনিসটা লাগতেছে। এখন তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করতে পারি যে সামেশন অফ x2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, x2 স্কোয়ার মানে কি, যে 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এই প্রত্যেকটা করে সামেশন করব, এত এত আসলো। x1 এর ক্ষেত্রেও সেম কাজটা করব, 30 আসলো। কারণ x1 আর y, ঠিক আছে, তাহলে 1 ইন্টু 4 4, 2 ইন্টু 5 10, 3 ইন্টু 7 21, 4 ইন্টু 10 40, এইভাবে ক্যালকুলেট করলাম। আবার x2 এর সাথে y, এই জিনিসটাও ক্যালকুলেট করলাম। আবার x1 x2, সামেশন অফ x1 x2, তাহলে কি সামেশন অফ x1 x2, এই যে x1 x2, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 1 2, 3 দুগুণে 6, আর 3 চারা 12, এই যে 22 আসতেছে। ঠিক আছে, x1 x2 এর সামেশন, মানে এইখানে একটা ব্র্যাকেট দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, মানে আগে গুণ করব তারপরে যোগ করব, গুণ করব যোগ করব, এভাবে ক্যালকুলেট করলাম এটা। আর আমরা এই যে নিচের যে টার্ম আছে এটাকে টোটাল আমরা ডি দ্বারা ডিফাইন করলাম। আগে থেকে যেহেতু দুইটাতেই সেম, বারবার না লিখে একবার ডিফাইন করে দিলাম, ক্যালকুলেট করে আমি একটা ভ্যালু রেখে দিলাম। ঠিক আছে, আর এই যে এক্স মিন লাগতেছে হলো পরে একটা ফাইনাল ইয়ার জন্য, এটা দেখাচ্ছি। এরপরে হলো কি করতে হবে, তাহলে আমি প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমি ভ্যালুগুলা বসাবো। এই যে বি1 এর ভ্যালু বসাইলাম 1.71 পেলাম, বি2 এর ভ্যালু বসাইলাম 1.07 পেলাম। এখন যে আমাদের ফর রিগ্রেশন, এই যে রিগ্রেশন লাইন যে দেখাইছিলাম এই যে এইখানটাতে, সেম এইটাই তো আসতেছে, তাই না? এখন এটার জন্য আমার কি বি নটটা ক্যালকুলেট করতে হবে না? এই বি নটটাই হলো আমার ইন্টারসেপ্ট পয়েন্ট। এই বি নটটা ক্যালকুলেট হলো এই যে এই ফর্মুলার থেকে। ঠিক আছে, এই ফর্মুলার থেকে আসতেছে। এন্ড এই ফর্মুলাতে যখন আমরা বি নটটা ক্যালকুলেট করি, আমরা ওই যে প্রথম লিনিয়ার রিগ্রেশনেও দেখছিলাম আমরা মিন ভ্যালু লাগে আমাদের। এই কারণে আমরা এই যে এখানে ওয়াই মিন, এক্স ওয়ান মিন, এক্স টু মিন নিতেছি। এই যে এইখানে ক্যালকুলেট করে রাখছি এক্স ওয়ান মিন, এক্স টু মিন, ওয়াই টু মিন। ঠিক আছে, এখন ওই ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা এই যে বি নটের ভ্যালু পেয়ে গেলাম। এরপরে আমাদের ফাইনাল যদি বলে যে একটা ইয়া করো, ওই যে লিনিয়ার লাইনটা দেখাও, তাহলে লাইনটা কি হবে, y predict is equals to b not এর ভ্যালু পাইছি কি 0.085 প্লাস প্লাস, তারপরে যে b1 আসবে, b1 এর ভ্যালু কত, 1.71 ইন্টু x1 প্লাস, তারপরে যে 1.07 ইন্টু x2, এটা হলো আমাদের লাইন। এর মধ্যে আমরা x1 আর x2 নতুন কোনো পয়েন্ট দিয়ে যদি বলে এই পয়েন্টের জন্য বাইর করো, তখন আমরা ওই পয়েন্টটা বসাই y এর একটা প্রেডিকশন ভ্যালু বাইর করতে পারি আর কি। এটা হলো লিনিয়ার রিগ্রেশন। এই তিন টাইপেরই লিনিয়ার রিগ্রেশন আছে আমাদের। সোহেল, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে, এটা হলো লিনিয়ার রিগ্রেশন। এটা নিয়ে তো তোর সমস্যা ছিল মনে হয়। আচ্ছা, এরপরে হলো আমাদের কেএনএন, কে নিয়ারেস্ট নেইবার। এইটার জন্য আমাদের একটা নরমাল কেএনএন আর একটা আছে ওয়েটেড কেএনএন। আমরা নরমাল কেএনএনটা দেখি। এই যে আমাদের কেএনএন জিনিসটা হলো যে আমরা হলো নিয়ারেস্ট ভ্যালু, মানে নিয়ারেস্ট নেইবারের হিসাব করে আমরা আমাদের প্রেডিকশনটা দেয় আর কি। এই জিনিসটা, এইটারও ডিটেলস আছে, এইটার থিওরি, মানে কেএনএন কেন ভালো অথবা কেন খারাপ, এই জিনিসগুলো এই পিডিএফ এ দেওয়া আছে। এই যে এইখানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কেস, এই যে কেএনএন, এই যে এইখানে থিওরি সব দেওয়া আছে, ওই থিওরি এখান থেকে পড়ে নিতে হবে আর কি। আমরা ম্যাথ দেখি আর কি। আমাদের এই যে এরকম একটা জিনিস দেওয়া আছে, আর একটা বলছে এটার জন্য টেস্ট ডাটা অলওয়েজ দেওয়া থাকবে। কারণ কি আমাদের এইটা হলো টেস্ট ডাটার উপর ভিত্তি করে আমাদের জিনিসটা ওই কাজ করে আর কি। এইটা ছাড়া আমরা কখনো এই মেশিনকে কেএনএন রান করাইতে পারবো না, অথবা এই অনুযায়ী মেশিনটা শিখবে না আর কি, এই টেস্ট ডাটা ছাড়া। হ্যাঁ, এটার জন্য টাইম অনেক বেশি লাগে আর কি। এটা একটা খারাপ দিক আর কি। এখন আমাদের এইখানে একটা কে এর ভ্যালু ধরে নিতে হবে। কে এর ভ্যালু অলওয়েজ আমরা, এটা ডাটা সেটের উপর ডিপেন্ড করে। এখন ডাটা সেট যদি মনে করো 10টা দেওয়া থাকে, তাহলে কে এর ভ্যালু অলওয়েজ অড নাম্বার ধরতে হবে, বাট 1 ধরা যাবে না। 1 ধরলে বেশি ইয়া হয়, ঝামেলা হয়। 3 এর থেকে 5 7 ডাটা সেটের উপর ডিপেন্ড করে। এখন এখানে যেহেতু আমার 4টা আছে, তার মানে আমি একটা তো আর ধরতে পারতেছি না, একটা ধরলে তো বায়াসড হয়ে যাইতেছে। সেই কারণে 3টা আমি কে এর ভ্যালু এখানে 3 ধরছি আর কি, যে কোনো অড নাম্বার ধরা যায়। ঠিক আছে, এইটা হলো কথা। এখন আমরা কি করব, প্রথমে x1 x2 লিখলাম। এখন হলো আমাদের এই যে টেস্ট ডাটা দেওয়া আছে, এইখান থেকে আমাদের প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে। এইখানে ডিসটেন্স হলো স্কোয়ার ডিসটেন্স, ইউক্লিডিয়ান ডিসটেন্স না বের করে শুধু স্কোয়ার ডিসটেন্স বের করছে। এই শুধু নরমাল কেএন এর ক্ষেত্রে এই স্কোয়ার ডিসটেন্স বের করলেও চলে।
ঠিক আছে, এটা তো তবে ইউক্লিডিয়ান দিয়ে করলে যে কেউ করতে পারে, ইউক্লিডিয়ান দিয়েও করা যায়। এখন এখানে ওই হিসাবের সুবিধার্থে এই কাজটা করা হয়েছে। তাহলে আমি কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা ডিস্টেন্স ক্যালকুলেট করতে, তাহলে কি 7 - 3 হোল স্কয়ার প্লাস 7 - 7 হোল স্কয়ার 16 আসলো। সেম এটার ক্ষেত্রেও 25 আসছে, এটার ক্ষেত্রে 9 আসছে, এটার ক্ষেত্রে 13 আসছে। এখন আমাদের কাজ হলো কি, যার ডিস্টেন্স কম ওকে আমরা র্যাঙ্ক করব 1 দ্বারা, মানে কম থেকে বেশি পর্যন্ত যাব। তাহলে মানে যার ডিস্টেন্স কম ওকে আমি 1 দ্বারা র্যাঙ্ক করলাম, তার থেকে একটু বেশি ওরে আমরা 2 দ্বারা র্যাঙ্ক করলাম, তার থেকে বেশি ডিস্টেন্স ওকে 3 দ্বারা র্যাঙ্ক করলাম, তার থেকে বেশি ডিস্টেন্স ওকে 4 দ্বারা র্যাঙ্ক করলাম। এখন আমাদের যদি রো আরো বেশি থাকে এইভাবে 4 5 6 যে আগাইতে থাকবে। এখন আমাদের ক্লাসিফিকেশন তো আমরা আগেই জানি, ব্যাড ব্যাড গুড গুড, ব্যাড ব্যাড গুড গুড। এখন আমাদের এই পয়েন্টটা কোন ক্লাসে যাবে, এই পয়েন্টটা এখন আমাদের এখানে এই যে কে এর ভ্যালুটা দেখতে হবে। প্রথম 3টা কে এর ভ্যালু, মানে প্রথম 3টা র্যাঙ্ক অনুযায়ী 1 2 3, এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটার ক্লাসিফিকেশন মানে তা আমরা দেখব। তাহলে 1 এর জন্য আমরা পাইছি গুড, 2 এর জন্য পাইছি গুড, 3 এর জন্য পাইছি গুড। তাহলে এই তিনটার মধ্যে বেশি যেই ক্লাসটা ডিফাইন করতেছে, যেটা বেশি হবে ওই ক্লাসে আমরা এই পয়েন্টটাকে ফালাই দিব। যেহেতু এখানে 2টা গুড একটা ব্যাড পাইছি, তার মানে কি উই হ্যাভ 2 গুড, সো 3 7 ক্লাসিফাই অ্যাজ গুড। ঠিক আছে, সমস্যা কোনো? লিডার রেকর্ড হইতেছে কিন্তু, রেকর্ড হইতেছে কিন্তু লিডার। ও নো, সোহাইল এখানে কেন? আপনি কথা কম বলেন, অলমোস্ট শেষ হয়ে গেছে, আপনি এখন আসছেন। আচ্ছা, এটা হলো আরেকটা আমাদের নরমাল কে এন টা গেল, এটা একদম সিম্পল আর কি। আমরা র্যাঙ্ক করব, র্যাঙ্ক অনুযায়ী প্রথম কে এর ভ্যালু অনুযায়ী দেখব। এখন এখানে আমাদের 10টা রো থাকলে কে এর ভ্যালু যদি আমি 5 ধরতাম, তাহলে 1 2 3 4 5, ওই 5টা দেখতাম, 5টার মধ্যে যতগুলার বেশি ক্লাসিফাই, যেই ক্লাসিফাই করতো ওইটাতেই আমরা ওই পয়েন্টটাকে ক্লাসিফাই ফালাই দিতাম, যে ওইটা ওই পয়েন্ট হিসেবে বিবেচনা করবে আর কি। এখন হলো আমাদের ওয়েটেড কে এন। এই জিনিসটা হলো কি ইউক্লিডিয়ান ডিসটেন্স দিয়েই করতে হবে, আমাদের ম্যাডাম বলে দিছে। ইউক্লিডিয়ান ডিসটেন্স দিয়ে করতে হবে, আর এটা হলো ইনভার্স ডিসটেন্স মেথডও বলা যায় আর কি। ইনভার্স ডিসটেন্স ক্যালকুলেট করে আমরা হলো এই মানে ক্লাসিফাই করি আর কি। সেম ওই আগের ডাটা সেটের জন্যই, হ্যাঁ, এই যে 7 7 3 1 7 4 4 4 x1 x2, এটার আউটপুট এই যে 0 0 1 1, মানে ব্যাড ব্যাড গুড গুড ছিল, এখানে 0 0 1 1 করে দিছে আর কি। এখন আমরা কি করব, ডিসটেন্স ক্যালকুলেট করব সরাসরি ইউক্লিডিয়ান ডিসটেন্স। এই যে এটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, শুধু স্কোয়ার্ড ইউক্লিডিয়ান করছিলাম না, তার মানে এখানে একটা রুট ছিল না। তাহলে আমরা যদি ইউক্লিডিয়ান করি তাহলে রুট 16 ইজ ইকুয়ালস টু 4, রুট 25 ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে, রুট 9 ইজ ইকুয়ালস টু 3, আর রুট 13 ইজ ইকুয়ালস টু 3.61। এইভাবে ক্যালকুলেশনটা হইতেছে। এরপরে কি করব, আমরা ডিসটেন্সের স্কোয়ার করব, এই যে এই ফর্মুলাটাতে ফেলার জন্য, হ্যাঁ, ডিসটেন্সের স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করব, 4 এর স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, 3.61 এর স্কোয়ার 12.96, এই জিনিসটা আসতেছে। এখন আমরা কি করব, ভোটিং করব আর কি। হ্যাঁ, এই ভোটের জন্য কি করতে হয়, এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হয়, এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তাহলে 1/d², তাহলে কি হবে 1/16, তাহলে 1/16 এর একটা ভ্যালু পাইলাম, এখানে রাখলাম। তারপর 1/25 এর ভ্যালু এখানে রাখলাম, তারপর 1/9 এর ভ্যালু রাখলাম, 1/12.96 এটার ভ্যালু এখানে রাখলাম আর কি। হ্যাঁ, এখন ওই সেম অনুযায়ী আমরা র্যাঙ্ক করব। এখন র্যাঙ্ক করার নিয়মটা হলো যার ভ্যালু বেশি, এই যে ভোটিং এর দিকে দেখবো আর কি। হ্যাঁ, যার ভ্যালু বেশি তাকে দ্বারা আমরা ভোটিং করব। এই যে 0.11 এর ভ্যালু এই তিনটার থেকে বেশি, ওকে আমরা 1 দিছি। আমরা এইখানে কিন্তু করতাম যার ভ্যালু কম তাকে আমরা 1 দিতাম। হ্যাঁ, আর এখানে দেখবো হলো ভোটিং এর মানে 1/d² করার পর যার ভ্যালু বেশি তাকে আমরা 1 দিব, তার থেকে একটু ভ্যালু বেশি আর তার থেকে একটু ভ্যালু কম তাকে আমরা 2 দিব, তার থেকে ভ্যালু কম তাকে আমরা 3 দিব, তার থেকে একটু ভ্যালু কম তাকে আমরা 4 দিব। এইভাবে র্যাঙ্ক করলাম। এখন র্যাঙ্ক করার পর আমাদের ক্লাসিফাই হবে কিভাবে, ক্লাসিফাই হবে হলো আউটপুটের হিসাব করে। আমাদের এখানে 1 2 3, আমরা কে এর ভ্যালু তো 3ই ধরছি, তাহলে কি হবে 1 2 3, এই যে এই ক্লাসটা আর এই ক্লাসটা নিয়ে কাজ করব, এইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে আমাদের কি করব, এখানে আউটপুট গুলো দেখবো। আউটপুট কি আছে আমাদের, দুইটা 1 1 আছে, তার মানে কি করব, এই দুইটা 1 1 এর যে ভোটিং এর যে আমরা ডিসটেন্স পাইছিলাম এই দুইটার সাম করব। এই যে সাম 0.11 প্লাস 0.08, এই যে এইটা, ঠিক আছে, এই দুইটা সাম করব। এই সাম করলাম একটা, আর আউটপুট 0, মানে যে কয়টা ক্লাস আছে আর কি ওই ক্লাসের সাম করব।
তাহলে 0 1 1 এর জন্য যেই ভ্যালু পাইছি ওই দুটো দিয়ে সাম করলাম, আর 0 এর জন্য একটাই পাইছিলাম, এই যে 0 এর জন্য একটাই পাইছি 0.063, এই জিনিসটা সাম করে যেটা পেলাম। এখন হলো যার ডিসটেন্স বেশি, এই যে সাম করার পর যার ডিসটেন্স বেশি হবে ওই ক্লাসে আমাদের ক্লাসিফাই করবে। এই যে 3.6 ক্লাসিফাইজ আউটপুট 0, কারণ এইটার থেকে এই ভ্যালুটা বড়, ঠিক আছে, এই জন্য ওইটার দ্বারা ক্লাসিফাই করতেছে আর কি। এইটা হলো আমাদের ওয়েটেড কেএনএন, এতটুকুই ওয়েটেড কেএনএন। এটা আমাদের ম্যাথের পোর্শন মোটামুটি, মানে ওই মেশিন লার্নিং এর ম্যাথের মোটামুটি শেষ আর কি। আরো কিছু আছে ওই সামনে ডাটা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে। এখন হলো এই যে ডাটা প্রি প্রসেসিং এর এইটা হলো অলমোস্ট পুরোটাই থিওরি, জাস্ট খালি ওই আউটলায়ার ডিটেকশন আর হলো এনকোডিং এর পার্ট বাদ দিয়া। আর লজিস্টিক রিগ্রেশন আমাদের ম্যাডাম দেখাইছে, বাট ওই সেকশন 2 এ নাকি না করে দিয়েছে, লাগবে না। এখন এইখানে দেওয়া আছে লজিস্টিক রিগ্রেশন, যারা কারো যদি জানার থাকে দেখে যাইতে পারেন আর কি, এই যে থিওরিটা দেখে যেতে পারেন। এখানে ম্যাথ নাই কোনো, বাট কিভাবে কাজ করে জিনিসটা ওইটাই বলা আছে আর কি, যে দুইটার পার্থক্য লিনিয়ার আর লজিস্টিকের। রিগ্রেশন হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশনের থিওরি আর কি, ম্যাথ নাই, এটার কোনো ম্যাথ দেখায় নাই, বলছে কিভাবে কাজ করে ওই জিনিসটা। আর এটা ডিফারেন্টটা কি লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশনের থেকে, ওই জিনিসগুলো দেওয়া আছে আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্ট না, এটা ওদের নাকি বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে দিই তাহলে আসবে না ভাই। ঠিক আছে, তারপরে যার দেখার দেখে যাবে, সমস্যা নাই। এখন হলো কি আমাদের ডাটা প্রি প্রসেসিং। এই যে ডাটা প্রি প্রসেসিং এর মধ্যে আমাদের থাকে হলো হ্যান্ডলিং মিসিং ডাটা, আউটলায়ার হ্যান্ডলিং, ফিচার স্কেলিং, আর হলো এনকোডিং ভ্যারিয়েবলস। এন্ড মিসিং ডাটা কাকে বলে, এই যে এখানে থিওরি দেওয়া আছে, এগুলা মিসিং মানে কেন ইম্পর্টেন্ট হ্যান্ডলিং করা, তারপরে কেন মিসিং ভ্যালু হয়, এগুলো সব থিওরি দেওয়া আছে। আর টাইপস অফ মিসিং ভ্যালু, কয় ধরনের টাইপ হয়, এগুলো সব দেওয়া আছে, এগুলো থিওরি সব পড়ে নিতে হবে আর কি। কিভাবে রিমুভ করা যায় মিসিং ভ্যালু, কিভাবে হ্যান্ডেল করা যায় যে রিমুভ মিসিং ভ্যালুস, ইম্পিউটেশন, যে ইম্পিউটেশন মিনি ইম্পিউটেশন আছে, মিডিয়ান ইম্পিউটেশন আছে, মোড ইম্পিউটেশন আছে, তারপরে এন্ড অফ ডিস্ট্রিবিউশন ইম্পিউটেশন, এগুলো আছে। এই যে এখানে ফর্মুলা দেওয়া আছে আর কি, এগুলো অনুযায়ী দেখে ক্যালকুলেট করতে হবে আর কি। এই যে যদি এই যে এন্ড অফ ডিস্ট্রিবিউশন ইম্পিউটেশন একটা মানে একটা ইয়া দিয়ে ডাটা সেট দিয়ে বললো যে এখানে কিছু মিসিং ভ্যালু আছে, এটা হলো এন্ড অফ ডিস্ট্রিবিউশন ইম্পিউটেশনের মাধ্যমে করো, তাহলে ওইখান থেকে এই যে মিন ক্যালকুলেশন করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে হবে, ওগুলা ক্যালকুলেশন করে এই যে এই ফর্মুলাতে বসাইতে হবে। এই ফর্মুলাতে বসায় এখানে একটা ম্যাথ দেওয়া আছে কি, যে সরাসরি মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিছে আর কি। হ্যাঁ, এখানে ডাটা সেট লাগে নাই, ওটা ক্যালকুলেশন করে লোয়ার এক্সট্রিম আর আপার এক্সট্রিম বের করছে, ওইখান থেকে যে কোনো একটা দিয়ে ওই আমরা মিসিং ভ্যালুটাকে ফিল আপ করতে পারি, আইদার 10 অথবা 70 দিয়ে। ঠিক আছে, এখন আমাদের যদি এইগুলা সরাসরি না দেওয়া থেকে একটা ডাটা সেট দেওয়া থাকে, তাহলে ওই ডাটা সেট থেকে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কলামের জন্য মিন বের করতে হবে, প্রত্যেকটা কলামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। ওইভাবে বের করার পরে তারপরে এই যে ফর্মুলাতে বসায় ওই মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হবে, যদি ম্যাথ দেয় আর কি। তারপরে এই যে ফরওয়ার্ড ফিল, ব্যাকওয়ার্ড ফিল, প্রেডিক্টিভ ইম্পিউটেশন, ঠিক আছে, এগুলো হলে মিসিং ভ্যালু হ্যান্ডলিং এর জিনিসপত্র। আর হলো হ্যান্ডলিং আউটলায়ার্স হলো ওই যে বক্স প্লট যে আমরা দেখছিলাম ডাটা মাইনিং এর ক্ষেত্রে, ওই বক্স প্লট দিয়ে হলো আউটলায়ার্স ডিটেক্ট করে আর কি। সেম অ্যাজ ইট ইজ একটা ডাটাবেস দিয়ে বলবো যে এখান থেকে আউটলায়ার ডিটেক্ট করো, তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রত্যেকটা কলামের জন্য ধরে ধরে এই যে Q1 Q2 Q3 বের করতে হবে, তারপর ওগুলোর থেকে আইকিউ এর ক্যালকুলেশন করতে হবে, আইকিউ এর থেকে লোয়ার ফেন্স, এই যে এই ভ্যালুতে বসায় লোয়ার ফেন্স আপার ফেন্স বের করতে হবে। বাইর করার পরে ওইখান থেকে আমরা লোয়ার ফেন্সের নিচে যেগুলো, আপার ফেন্সের উপরে যেগুলো, ওইগুলোকে আমাদের আউটলায়ার হিসেবে ডিটেক্ট করতে হবে আর কি। ঠিক আছে, ওগুলো আউটলায়ার ডিটেক্ট করে ওইখানে বাদ দিয়ে দিতে হবে ডাটাবেস থেকে, যেগুলো আমাদের আউটলায়ার, যেগুলো আমাদের ডাটাবেসে লাগবে না আর কি, ডাটা সেটে। তারপর ওই যে ফিচার স্কেলিং, এই যে এইগুলা ইম্পর্টেন্ট আর কি, এগুলো আসলেও আসতে পারে। ফিচার স্কেলিং, ঠিক আছে, ফিচার স্কেলিং এর মধ্যে কেন প্রয়োজন, তারপরে কয় ধরনের ফিচার স্কেলিং আছে, দুই ধরনের আছে, যে নরমালাইজেশন মিন ম্যাক্স স্কেলিং অথবা নরমালাইজেশন, আর একটা হলো স্ট্যান্ডার্ডাইজেশন অথবা জেড স্কোর স্কেলিং। ঠিক আছে, এইখানে প্রত্যেকটার জন্য এই যে আমাদের একটা কলাম দিয়ে দিল, এই কলামে বললো যে এটা ফিচার স্কেলিং করো, অথবা ফিচার স্কেলিং করলে দুইটাই তো দেখাইতে হবে, আর যদি বলে যে মিন ম্যাক্স অথবা নরমালাইজেশন করো, তাহলে এই ফর্মুলা দিয়ে করতে হবে। আমাদের এক্স মানে কি, প্রত্যেকটা ভ্যালু, মানে কলামের প্রত্যেকটা ভ্যালু, তারপর মাইনাস এক্স মিন, ওই কলামের সবচেয়ে ছোট ভ্যালু দিয়ে বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই ওই কলামের সবচেয়ে বড় ভ্যালু মাইনাস ওই কলামের সবচেয়ে ছোট ভ্যালু। ঠিক আছে, এটা প্রত্যেকটা ভ্যালুর জন্য করতে হবে, যে এক্স এই প্রত্যেকটা ভ্যালুর জন্য করতে হবে আর কি। করার পরে তারপরে হলো আমাদের যেই ভ্যালুগুলো পাবো, ওই ভ্যালুগুলো দ্বারা আমাদের ওই প্রত্যেকটা রিপ্লেস হবে আর কি, প্রত্যেকটা মানে ওই কলামের প্রত্যেকটা ভাই ভ্যালু ওই পুরোটাই ভ্যালু কি দ্বারা একটা রিপ্লেস থিওরি হবে। না, থিওরি না? কোনটা?
মানে এই রিলেটেড যেগুলো দেখলেন এটা তো পুরো থিওরিতে আসার মতো না এটা। এটা থিওরি, ম্যাথও আসতে পারে, বলা যায় না। এটা ম্যাডাম ম্যাথ বলছিল আছে? লাস্ট ক্লাসে, সিনারিও বেসড কোশ্চেনও হইতে পারে। হ্যাঁ, বলতে পারে যে একটা ডাটা সেট দিয়ে বললো যে ডাটা সেটের মধ্যে কি কি প্রবলেম আছে ওগুলো ফাইন্ড আউট করা আর কিভাবে প্রিভেন্ট করা যায় ওইভাবে করা। এখন যদি আপনি দেখেন মিসিং ভ্যালু আছে, তাহলে মিসিং ভ্যালু কিভাবে হ্যান্ডলিং করা যায় ওগুলা ব্যাখ্যা করবেন যে এই যে এইভাবে মিসিং ভ্যালু হ্যান্ডলিং করা যায়। ঠিক আছে, আর যদি বলে যে এইটা দিয়েই করো, এই যে যদি বলে যে এই যে এন্ড অফ ডিস্ট্রিবিউশন দিয়ে মিসিং ভ্যালু হ্যান্ডলিং করো, তাহলে আপনাকে এই যে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে দেখাই দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা বুঝছি। ঠিক আছে। হ্যাঁ, ম্যাথ ম্যাডাম এটা লাস্ট ক্লাসে এমনি দেখাইছে, বলছে এগুলো তো এই যে ম্যাথ তো করা নাই, বলছে যে এই যে মিন বাইর করতে হবে, মিন তো বাইর করতে পারোই, একটা কলামের মিন বাইর করতে পারবে না, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা দেখে নিও, আমার মনে নাই সঠিক এখন। হ্যাঁ, ওইটা বাইর করে জাস্ট খালি এই যে ক্যালকুলেট করে যেটা হবে ওইটার যে কোনো একটা দিয়ে ওই মিসিং ভ্যালু আপনি পূরণ করতে পারেন আর কি। এইটা আর হলো যে এটা তো দেখাইলামই। আর এই যে ফিচার স্কিলিং এর বেলা যদি বলে ফিচার স্কিলিং দেখাও এই ইয়ার মধ্যে, ঠিক আছে, ডাটা প্রি প্রসেসিং এর ফিচার স্কেলিং দেখাও, একটা ডাটা সেট দিয়ে বলে এই ডাটা সেটের মধ্যে ফিচার স্কেলিং দেখাও। এন্ড ফিচার স্কেলিং তাহলে নরমালাইজেশন দেখাইতে হবে আপনাকে, স্ট্যান্ডার্ডাইজেশনও দেখাইতে হবে আপনাকে ক্যালকুলেশনের জন্য। তাহলে এই যে এক্স বার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ, এই মিউ মানে কি মিন ডিভাইডেড বাই এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে। তাহলে প্রত্যেকটা কলামের জন্য আপনাকে মিউ ক্যালকুলেশন করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে হবে, আর প্রত্যেকটা কলামের প্রত্যেকটা ভ্যালুর জন্য এইভাবে ক্যালকুলেশন করে নতুন যে ভ্যালু পাবেন ওই ভ্যালু দ্বারা রিপ্লেস হবে আর কি আমাদের নতুন কলামটা। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি। ঠিক আছে, এরপরে আসলে আমাদের এনকোডিং, এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, মানে আইসে পড়ছে আর কি। ধরেন কই গেল, হ্যাঁ এই যে এনকোডিং ক্যাটাগরিক্যাল ভ্যালু। হ্যাঁ, আমাদের এই ক্যাটাগরিক্যাল ভ্যালুকে আমরা এনকোডিং করতে পারি আর কি। একটা মিনিট, আমি একটু কই গেল, করেন যে আমাদের এই যে এইখানে অনেক বড় করে দেওয়া আছে দেখে এখান থেকে দেখাচ্ছি না আর কি। হ্যাঁ, এটা আমি আজকে প্র্যাকটিস করার জন্য ছোট করে করছি আর কি, ওইটাই দেখাচ্ছি আর কি। এই যে আমাদের মনে করেন এটা একটা ডাটা সেট দেওয়া আছে, ডাটা সেটের মধ্যে এইটা তো আমরা দেখতেছি এটা হলো কন্টিনিউয়াস ভ্যালু আর কি। হ্যাঁ, এটার মধ্যে তো আর এনকোডিং হবে না। আমরা এখানে দেখতেছি ক্যাটাগরিক্যাল হলো এই কলামটা ক্যাটাগরিক্যাল, এই কলামটা ক্যাটাগরিক্যাল। তাহলে আমরা কি করব, এইখানে এই দুইটার কলামের মধ্যে আমরা কি করতে পারি, এনকোডিং করতে পারি। এন্ড আমরা প্রথমে দেখব হলো ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিং মানে কি, যেইখানে আমি কালারটা পাবো মানে ক্যাটাগরিটা পাবো ওইখানে ওয়ান বসাবো, যদি না পাই জিরো বসাই দিব। তাহলে আমরা কি আমাদের ক্যাটাগরি এখানে কি কি আছে, ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে, আবার ব্লু আছে, তার মানে এখানে ক্যাটাগরি হলো তিনটা। আর এইখানে ক্যাটাগরি হলো ইয়েস নো, তার মানে এইখানে ক্যাটাগরি হলো দুইটা। তাহলে আমরা কি করব, ক্যাটাগরিগুলোকে ভাগ করে নিব, যে ব্লু, রেড, গ্রিন, আর লাভস ট্রোল টু এখানে একটা আলাদা করে আরেকটা কলাম হয়েছে। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে এই যে প্রথম রো এর ক্ষেত্রে ব্লু পাইছি, তাহলে ব্লুতে হবে 1, বাকি দুইটা 0। দ্বিতীয় রো পাইছি গ্রিন, গ্রিনে 1, বাকি দুইটা 0। তৃতীয় রো পাইছি রেড, রেডের বেলায় 1, বাকি দুইটা 0। আর ব্লু আবার পরে পাইছি ব্লু, এখানে 1, বাকি দুইটা 0। আর এইখানে যে ইএস এর জন্য 1, নো এর জন্য 0, নো এর জন্য 0, ইএস এর জন্য 1। ঠিক আছে, এইটাই হলো আমাদের ওয়ান হট এনকোডিং, এতটুকুই। ঠিক আছে, ওয়ান হট এনকোডিং চলে গেছে এই এতটুকুর মধ্যে। এরপরে হলো আমাদের লেবেল এনকোডিং। লেবেল এনকোডিং বলতে হলো আমাদের যে কয়টা জিনিস পাবো, ওই মানে যে কটা ক্যাটাগরি পাইছি ওই ক্যাটাগরি গুলাকে আমরা কি করব, ইন্টিজার আইডি দ্বারা ডিফাইন করে দিব আর কি। হ্যাঁ, ইন্টিজার আইডি দ্বারা ওদের ওই ক্যাটাগরিকে ফিক্স করে দিব। তাহলে আমাদের এখানে কি ছিল, তিনটা ক্যাটাগরি ছিল। তাহলে তিনটা ক্যাটাগরি কি, ব্লুকে আমি 0 দ্বারা ডিনোট করছি, এই যে ব্লুকে 0 দ্বারা ডিনোট করছি, তারপরে গ্রিনকে 1 দ্বারা ডিনোট করছি, আর রেডকে 2 দ্বারা ডিনোট করছি। আর আবার ব্লু আসছে, এই যে এখানে ছিল মেইন ডেতে ব্লু ছিল, এই ব্লুকে আমি আবার 0 দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, এইটা। আর লাভ স্টুডিও 01001, এটা তো আগেরটাই আছে কারণ এটা তো দুইটা ক্যাটাগরি। ঠিক আছে, এটা হলো লেবেল এনকোডিং চলে গেল। ওকে আমি একটা লেবেল দিলাম, ইন্টিজার আইডি দিয়ে একটা লেবেল করলাম।
এরপর হলো আমাদের টার্গেট এনকোডিং। এইখান থেকেই মানে একটু ঝামেলার জিনিস শুরু হয় আর কি। হ্যাঁ, এখান থেকে ঝামেলা। টার্গেট এনকোডিং মানে এগুলোর প্রত্যেকটা ডিটেলস কিন্তু এই যে এইখানে দেওয়া আছে, এই যে এইখানে দেওয়া আছে আর কি। এই যে এখানে দেওয়া আছে যেমন কোনটা কখন ইউজ হবে, এই যে কেন আমরা ওয়েটেড কেএনএন ওয়েটেড টার্গেট এনকোডিং ইউজ করতেছি, অথবা এইটা কেন ইউজ না করে কে ফোল্ড কেন ইউজ করতেছি, এখানে সব দেওয়া আছে। এগুলোও কিন্তু সিনারিও বেসড হইতে পারে। হ্যাঁ, কোশ্চেনগুলো এটা পরে আলাপ আলোচনা করতেছি আর কি। এখন টার্গেট এনকোডিং আমরা কখন কিভাবে করব জিনিসটা, আমাদের হলো এটা হলো মিন ভ্যালু দ্বারা আমি ওকে রিপ্লেস করে দিব আর কি। এই যে হাইটেরটা আমি করলেও করতে পারি, না করলেও করতে পারি, এটা যদি না দেখাইলেও কোনো সমস্যা নাই, কারণ এটা হলো কন্টিনিউয়াস ভ্যালু। ঠিক আছে, মিন ভ্যালু দিয়ে করব। এখন মিন ভ্যালু কিভাবে আসবে, জিনিসটা হলো আমাদের ব্লু আছে কয়টা, আমাদের এই যে মেইন কোশ্চেনে ব্লু ছিল একটা দুইটা, ঠিক আছে, তাহলে আমরা দুইটা নিলাম, দুইটা আমাদের ব্লু। এখন ব্লুর মধ্যে ইয়েস কয়টা এটা আমাকে দেখতে হবে, মানে ব্লু ইয়েস কয়টা আছে। ঠিক আছে, টার্গেট এনকোডিং এর ক্ষেত্রে আমাদের টার্গেটটা এখানে লাগতেছে, এটা আমাদের টার্গেট কলাম ছিল না, এই যে এখানে এটা আমাদের টার্গেট কলাম ছিল, এই টার্গেট কলাম লাগতেছে, ব্লুর মধ্যে ইয়েস কয়টা আছে আমরা ওইটা দেখবো। তাহলে ব্লুর মধ্যে ইয়েস আছে একটা, ব্লু ইয়েস এই যে দুইটা, দুইটাই আমরা ইয়েস পাইছি, তাহলে এটা ইয়েস করলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, মিনটা বাইর করব হলো এই ভ্যালুটাকে আমরা এই যে ব্লুর যে কয়টা ভ্যালু এই ভ্যালু দ্বারা ভাগ করবো, তাহলে 2/2 = 1, এইটা আমরা পাইলাম। এখন গ্রিনের বেলায়ও সেম, গ্রিন আমাদের কয়টা আছে, গ্রিন আছে হলো আমাদের একটা, গ্রিন আছে হলো একটা। এখন কিন্তু গ্রিনের কি ইয়েস আছে, গ্রিনের ইয়েস কিন্তু নাই, গ্রিনের নো আছে, গ্রিনের ইয়েস আমাদের নাই, সেজন্য গ্রিনের ইয়েস হলো 0, তার মানে কি মিন আমরা বাইর করবো কি 0/1 0। ঠিক আছে, আবার রেডের ভ্যালু একটা আছে, রেডের ভ্যালু ইয়েস নাই কোনো, মিন হবে 0/0। তাহলে আমরা এটা, তাহলে আমাদের এই যে যেখানে ব্লু পাবো ওর মিন ভ্যালু কত 1। এখানে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে, এখানে 1 আসছে, বাট মোস্ট অফ দ্য টাইম ফ্র্যাকশন ভ্যালুই আসবে। এই যে এইখান থেকে দেখাইলে এই যে এইখানে ফ্র্যাকশন ভ্যালু আসছে। হ্যাঁ, এই যে এখানে ফ্র্যাকশন ভ্যালু গুলো আসছে, ওইখানে ওই ডাটা সেট ছোট করে ফেলছি দেখে একদম এক্সাক্ট ভ্যালু চলে আসছে। এই যে এখানে যেই ভ্যালুই আসুক 0.33 অথবা যাই আসুক ওই ভ্যালু দ্বারা আমরা ডিফাইন করে দেবো, যে ব্লুর বেলায় 1 আসছে 1 দিছি 1, গ্রিনের বেলায় 0 আসছে, রেডের বেলায় 0 আসছে এই 0 দিছি। যেহেতু দুইটাই 0 আসছে, এটা মানে রিয়েল লাইফে পসিবল না আর কি দুইটাই 0 হওয়া, কারণ গ্রিনের বেলায়ও 0 রেডের বেলায়ও 0, এটা পসিবল না। আর এটা লাভস ট্রু টল, এটা তো টার্গেট কলাম, এটা 1001, এটা ফিক্স, এটা হলো আমাদের টার্গেট এনকোডিং চলে গেল। হ্যাঁ, এরপরে হলো আমাদের ওয়েটেড টার্গেট এনকোডিং। এন্ড ওয়েটেড টার্গেট এনকোডিং এর জন্য এনকোডেড যে ভ্যালু, এই ভ্যালুটার জন্য আমাদের এই ফর্মুলা, ক্যাটাগরি মিন ইনটু কাউন্ট, গ্লোবাল মিন ইনটু ওয়েট। বললাম 0 আসলে সম্ভব না, তাহলে ওটা কিভাবে আসলে বুঝলাম না, মানে ওটা কি এটা আসছে কিসের জন্য, এটা আমি যে আমাদের ডাটা সেট তো এইটা, ডাটা সেট তো এই যে এইটা, এখান থেকে আমি জাস্ট খালি র্যান্ডমলি আমি একটা ডাটা সেট বানাইছি আর কি। দেখেন যে ব্লু রেড গ্রিন ব্লু, গ্রিন গ্রিন ব্লু, ঠিক আছে। ও মানে এইটা দিয়ে বেসিক্যালি যে ফেভারিট কালার এটা অলরেডি করছে, তাই একটাতে 0 আসছে, এই তো একটাতে 0 আসছে, মানে প্রত্যেকটা তো ক্যাটাগরি ভিন্ন, তার মানে ওর ভ্যালু ভিন্ন আসবে, বুঝতে পারছেন না? দুইটা কালারের জন্য সেম ভ্যালু আসবে, তাহলে তো ও ডিফাইনই করতে পারবে না কি চাচ্ছে, মানে হ্যাঁ, কোন কালারকে। এটাই। মনে করেন রেডের জন্য 0 আসছে, গ্রিনের জন্য 0 আসছে, রাইট, তাহলে ও কাকে পিক করবে, রেড পিক করবে নাকি গ্রিন পিক করবে? বুঝতে পারছি। ঠিক আছে, মানে আমি ডাটা সেটটা চেঞ্জ হওয়ার কারণে এরকম প্রবলেমটা হয়েছে আমার এখানে, এই যে ডাটা সেট চেঞ্জ হওয়ার কারণে। মানে আপনি ডাটা সেট ছোট মানে জাস্ট কয়েকটা নিছেন আর কি, এই তো কয়েকটা নিছি আর কি, তাও র্যান্ডমলি আর কি, মানে ছোট ক্যালকুলেশন ছোট করার জন্য। বুঝতে পারছি। হ্যাঁ, এরপর আমরা যে ওয়েটেড কেএনএন, ওয়েটেড টার্গেট এনকোডিং, এটার জন্য যে ক্যাটাগরি মিন ইনটু আর কাউন্ট, শুরুতে আর একটা কনফিউশন ছিল ভাই, একটু শুরুতে জানতো একটু এটার আর একটু উপরে, এই যে এইটা দাঁড়ান, এটার পরে এইখানে যে কালার ব্লু গ্রিন, এটা তো ক্যাটাগরি 3টা, ঠিক আছে, লাস্ট হলে ক্যাটাগরি 2টা, এরপরে ওই যে পাশের যে টেবিলটা, এটা একটু ইয়া করেন তো। এটা হ্যাঁ, এই ডান পাশের রাইট সাইডের টেবিলটা, এটা কি এটা করবেন? আচ্ছা, হ্যাঁ, এটা হলো ওয়ান হট এনকোডিং আছে না, আমি ব্লু পাইলে 1 দিব, না পাইলে 0 দিব, শেষ। এইটা প্রথম রোতে দেখেন আমি ব্লু পাইছি না, হ্যাঁ, এই সময় হ্যাঁ ব্লু তো আচ্ছা, পাইছি, হ্যাঁ, তার মানে এই যে ব্লুতে 1, বাকি বাকি দুইটা 0, রেডও নাই গ্রিনও নাই। আবার লাস্টে পাইছি 1, সেকেন্ডটাতে গ্রিন পাইছি, এই যে গ্রিনে 1, বাকি দুইটা 0, রেডের বেলায় রেডে 1, বাকি দুইটা 0, আবার লাস্টে ব্লু পাইছি, এই যে আচ্ছা, ব্লুতে 1, বাকি দুইটা 0। বুঝতে পারছি। আর লাভস এর জন্য ওটা ইএস এর জন্য 1, নো এর জন্য 0, এই তো? হ্যাঁ, ইয়েস এর জন্য 1, নো এর জন্য 0। আচ্ছা, গট ইট, ঠিক আছে। যাই। এখন হইলো যে এই যে এনকোডেড ভ্যালু, এই যে টার্গেটেড ক্যাটাগরি মিন, কাউন্ট, ক্যাটাগরি কাউন্ট আর গ্লোবাল মিন ইনটু ওয়েট,
ঠিক আছে, আর এই যে কাউন্ট প্লাস ওয়েট, এটা হলো ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। আর এইখানে যে ওয়েটটা আসতেছে এটাকে এম দ্বারা ডিফাইন করে, এটা যে কোনো ভ্যালু নিতে পারবেন আপনার ইচ্ছা, জিরো বাদ দিয়ে। ঠিক আছে, আপনি ওয়ান নেন, ওয়েটটা আমাদের ক্যালকুলেশনের অ্যাজিউম করে সুবিধার নিতে জন্য হবে, ওয়ান নেবেন। হ্যাঁ ওয়েটটা অ্যাজিউম করে নিতে হবে তাহলে। হ্যাঁ, ওয়েটটা অ্যাজিউম করে নিতে হবে, জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা, মানে জিরোর উপরে যে কোনো সংখ্যা নিতে পারেন আপনার ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি। আচ্ছা, কিন্তু মানে ক্যালকুলেশনের মাধ্যমে ক্যালকুলেশন, আমরা মেইনলি পাচ্ছি কি কি? ক্যাটাগরি মিন পাচ্ছি, কাউন্ট পাচ্ছি, এই তো গ্লোবাল মিন। আমাদের স্যার বলছে যে যদি ওয়েটের ভ্যালু দেয়া না থাকে তাহলে 2 ধরে নিতে। হ্যাঁ 2 ধরে করবি, তাহলে যার যেটা বলছে ওটা ধরে করি, সমস্যা না। আমাদের ম্যাডাম বলছে কি যে জিরো বাদ দিয়ে যে কোনো কিছু ধরা যায়, সমস্যা নেই। রাইট, যাই। হুম, এখান থেকে তো একটা প্রবলেম থাকবে তাহলে মনে হয় ভাই, না ইনশাআল্লাহ? এখানে জিনিসটা আছে, সিনারিও বেস কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছেন? আমি লাস্টে আলোচনা করতেছি, দেখেন। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে হবে, এগুলো তো আমরা জানলাম ফর্মুলা। এখন এখান থেকে আমাদের গ্লোবাল মিন বের করতে হবে, ওয়েট তো আমি জানলাম, ধরে নিতে হবে, কাউন্ট, ক্যাটাগরি কাউন্ট, এই কাউন্টটা হলো ক্যাটাগরি কাউন্ট, ঠিক আছে, মানে ওই ক্যাটাগরি, মনে করেন ব্লু কয়বার আসছে ওই জিনিসটা হলো এটা। আর ক্যাটাগরি মিনটা হলো আমাদের ওই যে এই ক্যাটাগরি মিনই কিন্তু এই যে এখানে ক্যালকুলেট করলাম, এই যে এখানে এইটাই ক্যাটাগরি মিন, এই টার্গেট এনকোডিং এ, বুঝতে পারছেন? এই যে মিন বলছি না, এটাই কিন্তু ক্যাটাগরি মিন, মানে এইখানে যেভাবে ক্যালকুলেট করছি এখানেও সেম অ্যাজ ইট ইজ ওইভাবে ক্যালকুলেট করতে হবে। এখান থেকে আমি আগে গ্লোবাল পুরোটা কি মিনটা করবো? আমরা তো মানটা পাইছি, ওটা জাস্ট বসায় দিব, তাই না? আমরা ব্লুর জন্য যা পাইছি এটা বসাবো, অন্য কালার জন্য যা পাইছি মিন ওটা বসাবো, রাইট? হ্যাঁ ওটা বসাবেন। এখন যদি ইয়া চেঞ্জ হয়ে যায় তখন তো চেঞ্জ হয়ে যাবে আর কি, ডাটা সেট চেঞ্জ হয়ে গেলে সব ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এখন এই যে গ্লোবাল মিন জিনিসটা কি বলেন তো? পুরোটার উপরে আর কি, মানে সব। পুরাটার উপরে, হ্যাঁ পুরাটাতে কয়টা রো আছে, এই রোটা হলো নাম্বার অফ রো, ঠিক আছে, হুম, নাম্বার অফ রো এটা। আর এই যে উপরে যে এটা হলো নাম্বার অফ ইয়েস, ওটা নাম্বার অফ আচ্ছা, ইয়েস। এটা হচ্ছে লাস্ট রলে যেটা ছিল ওটা। হুম হুম, আচ্ছা, এটা তো গ্লোবাল মিন করতেছি না, গ্লোবাল মিনটা হয়ই হলো টার্গেট কলামের উপরে। টার্গেট কম তো লাস্ট রল, তাই না? এই যে লাভ স্টল 2 আর কি, এটা তাহলে এই যে 1 1 দুইটাতে আছে, তাহলে 2 বাই টোটাল ভ্যালু 4টা, 2 বাই 4 হাফ, এটা আসছে আমাদের গ্লোবাল মিন। এখন ব্লু ক্যাটাগরি মিন আমি ক্যালকুলেট করব ব্লু এর জন্য, তাহলে ব্লু আসছিল আমার 2 বার, হ্যাঁ, ঠিক আছে। আর ওর ইয়াটা কি ছিল বলেন তো, এই যেখানে ইয়েস ছিল ফর্মুলা কি দুইটা। ছিল, আর ইএস ছিল 2টা, এই যে 2 বাই 2 1। রেড এর মিন হবে কি, ওর ও আসছে হলো একবার, একবার। আর ওর ইয়েস ছিল শূন্যটা শূন্য। আবার গ্রিনের বেলা ও আসছে একবার, ওর ইয়েস ছিল শূন্য, এই যে শূন্য, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন দেখেন সবগুলা ভ্যালু কিন্তু আমি জানি, ঠিক আছে, জাস্ট খালি ওইখানে বসাই দেবো, এই যে মানে blue আমরা যে coded- প্রথমে যে মিনটা বের করছি ওইটা এটা তাহলে সেমই আসতেছে না? এটা কি ডিফারেন্ট আসার সুযোগ আছে? না এটা সেমই তো আসবে, কারণ একই সেমই ডাটা তো? সেটের উপরে তো হ্যাঁ, একই সেমই দাম আসবে। আছে। আমি তো হ্যাঁ, ক্যাটাগরি মিনি বের করতেছি, এখানে লেখি নাই আর কি, এটা রাইট, কিন্তু ক্যাটাগরি মিনি, এইখানেও কিন্তু ক্যাটাগরি মিন। গট ইট, ঠিক আছে। শুধু ক্যাটাগরি মিন দিয়ে যখন আমরা এনকোডিং করি তখন ওকে টার্গেট এনকোডিং বলে। আর আমরা ওয়েটটা বাইর করতেছি এই যে এখন, ঠিক আছে, যখন আমরা ওয়েট ক্যালকুলেট করব তখন ওটা ওয়েটের টার্গেটেড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে আমরা ওয়েট ক্যালকুলেট করতেছি এখন, এই যে ওয়েটেরটা এই যে এই ফর্মুলাতে বসায় ক্যালকুলেট করতে, ক্যাটাগরি মিন। আমরা ব্লুর জন্য ক্যাটাগরি মিন কত ছিল বলেন? এই দাঁড়ান তো 1 মিনিট, কই গেল, এখানে তো 1 আসার কথা না, ভুল হলো মনে হয়, 0.5 কেন দিলাম, ওইখানে 1 হবে 1। বুঝতে পারছেন ভাই? এই যে ব্লু ওয়েটেড মিন হবে 1, মানে ওর কি প্রথমে কি ছিল ক্যাটাগরি মিন, তাহলে ব্লুর ক্যাটাগরি মিন কত আসছে 1, এই যে 1 বসাইলাম। তারপর ওর কাউন্ট, এই যে ক্যাটাগরি কাউন্ট, ওই ব্লুটা কতবার আসছে, এই যে 2 বার আসছে, ঠিক আছে, প্লাস গ্লোবাল মিন, এই যে গ্লোবাল মিন 0.5 এইখান থেকে আসতেছে, আর 1টা হলো এই যে এম এর ভ্যালু এইখান থেকে আসতেছে, ডিভাইডেড বাই এই যে কাউন্ট কত, এই যে 2 কাউন্ট, আর এই যে 1টা আসতেছে ওয়েট, এই যে ওয়েট যা আসবে ওইটাই ভ্যালু, এখানে চেঞ্জ হবে আর কি ভ্যালুটা আর কি, হ্যাঁ যা আসবে ওইটা। এরপর রেড এর ওয়েটের জন্য কি আছে বলেন, রেড আসছে কয়বার, রেড এর ক্যাটাগরি ভ্যালু 0, রেড আসছে একবার, আর এটা তো ফিক্সড কারণ এটা 0.5 ইন্টু 1, আর এটা 1, এই যে আসছে একবার, আর এই যে ওয়েটটা হলো 1,
ঠিক আছে, যা আসছে তাই, যা আসবে গ্রিনের জন্য সেম অ্যাজ ইট ইজ ক্যালকুলেশন করে যা আসবে তাই। এই যে যে ভ্যালুগুলো আসলো এই ভ্যালুগুলো দ্বারা জাস্ট খালি আমরা আলাদা করে দিব, বুঝতে পারছেন? এই দেখেন ব্লুর জন্য এই যে এখানে 0.5 আসছিল, মানে এখানে ভুল হয়েছিল ভাই calculation। স্যার কিন্তু ওই ম্যাম কিন্তু বলছিল যে পরে নাকি মানে ফাইনালি টেবিলটা আর্ট করতে হবে পুরোটা আর কি। ওটা আছে, ওটা এখনো আসেনি। আচ্ছা ওকে ঠিক আছে, যেই ভ্যালু আসবে ওইটার দ্বারা এই যে ডিফাইন করে দিলাম। এই যে ব্লু এর জন্য 0.5 মনে করেন ব্লু 0.5 আসছে আর কি, ঠিক আছে, এখানে ভুল হয়েছে, যেটা আসবে ওইটাই 0.5, এই যে ব্লুর জন্য 0.5, আর এই যে রেড এর জন্য 0.25, গ্রিনের জন্য 0.25, এই যে গ্রিনের জন্য 0.25, রেড এর জন্য 0.25। ঠিক আছে, এটা কি হলো, ওয়েটেড টার্গেট এনকোডিং হলো। এই যে এরপর হলো এই যে কে ফোল্ড টার্গেট এনকোডিং। হ্যাঁ, আমাদের এই যে দেখেন আমরা যে এনকোডিং গুলো করতেছি প্রত্যেকটারই কিন্তু কিছু লিমিটেশন আছে, তাই না? একটার এক একটা লিমিটেশন দেখেই কিন্তু আমরা এক একটা ইউজ করতেছি। আমাদের যে সিনারিও বেস কোশ্চেন গুলা এই প্রত্যেকটার অ্যাডভান্টেজ এবং প্রত্যেকটা এনকোডিং এর ডিসঅ্যাডভান্টেজ সবগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে, জানি না যেতে হবে। সিনারিও বেস দিয়ে এরকম কোনো কোশ্চেন থাকতে পারে আর কি, যে এইটার মধ্যে এই প্রবলেমটা হইতেছে, তাইলে আমরা এখন কোনটা করলে আমার কোন এনকোডিং করলে আমার জন্য ভালো হবে আর কি, এইটা ব্যাখ্যা করে চাইতে পারে আর কি। ঠিক আছে, এখন আমরা এই যে কে ফোল্ড টার্গেট এনকোডিং এই জিনিসটা করব, এই যে কে ফোল্ড টার্গেট এনকোডিং। ঠিক আছে, এখন এইটা আমরা কেন করি, আমরা তো ওয়েটেডই করতে পারতাম, তাহলে আবার কে ফোল্ড কেন দরকার হলো? ঠিক আছে না, এটা দিয়েও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে সিনারিও বেসড, যে একটা বললো যে এইটা কে ফোল্ডের একটা ওয়েটেড ওয়েটেড টার্গেট এনকোডিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ একটা সিনারিওতে বলে দিল, বললো যে এই ডাটা সেট নিয়ে কাজ করার সময় এই জিনিসটা প্রবলেম হয়েছে, এখন এটার জন্য আমরা কিভাবে কোন এনকোডিংটা করলে সবচেয়ে ভালো হবে। তাহলে ওই প্রবলেমটা কোথায় হয় না, এই কে ফোল্ডে হয় না, সেই জন্য আমরা কে ফোল্ড করলে ভালো হবে। আমি ওই স্লাইড বাইর করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, আগে এইটা সলভ করে নিই আর কি। এইটাই আমাদের মানে ম্যাথের লাস্ট টপিক। এরপরে এসভিএফ আছে, ওইটা হলো পুরাটা থিওরি পড়ে নিতে হবে। এখন দেখেন কে ফোল্ড যেহেতু বলছে, এখন কে ফোল্ড আমাদের দুই টাইপের হইতে পারে, কে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কে এর ভ্যালু 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। ঠিক আছে, আমাদের কে এর ভ্যালু এটা 3 দিয়ে করাইছিল, আরেকটা করা ছিল হলো 2 দিয়ে মনে হয়। হ্যাঁ, এই যে এইখানে করা আছে হলো 2 দিয়ে, 2 দিয়ে যেভাবে করা লাগে 3 দিয়েও সেম অ্যাজ ইট ইজ কাজ করা লাগে। একটা জিনিস জাস্ট চেঞ্জ হয়, ওই জিনিসটা বলতেছি। আমাদের এই যে যখন আমরা ক্যালকুলেট করব, এই কি বলে এই যে কে এর ভ্যালু 3, ঠিক আছে, 3 বলে মানে কি আমাদের পুরো ডাটা সেটটাকে আমরা 3 ভাগে ভাগ করব, একদম ইকুয়াল পোর্শনে ভাগ করার চেষ্টা করব 3 ভাগে। যদি ভাগ না হয়, ইকুয়ালি ভাগ করার পর যে কয়টা থাকবে ওইটাকে আমরা একটা করে বাড়াই দিব আর কি। ঠিক আছে, তার মানে কি যে কোনোটাতে বাড়াই দিতে পারে, কোনো সমস্যা নাই। কারণ আমাদের এইটা অ্যাকচুয়াল কোশ্চেন দিয়ে দেখাইতে হবে, নাহলে হবে না। অ্যাকচুয়াল কোশ্চেনের মধ্যে কি ছিল, এই যে অ্যাকচুয়াল কোশ্চেন ছিল যে এইটা 1 2 3 4 5 6 7 7টা ভ্যালু ছিল। তাহলে আমরা যদি 3টা ভাগ, কে এর ভ্যালু যেহেতু 3, তাহলে যদি 3টা ভাগে ভাগ করি তাহলে কি হবে, 3 দুগুণে 6টা হবে, আর একটা বাঁচতেছে, ওই একটা আমি যে কোনো ভাগে দিতে পারি, বুঝতে পারছেন? এমন সাবসেট এ তে আমি 3টা ভ্যালু রাখলাম, সাব বি তে রাখলাম হলো 2টা, সাব সি তে রাখলাম হলো 2টা। ঠিক আছে, জাস্ট খালি আমি ডাটা সেটটাকে স্প্লিট করে দিলাম 3টা ভাগে। এখন আমি কি করব, যখন আমি এর জন্য ক্যালকুলেশন করব, এই যে এর জন্য সাবসেট অফ এর জন্য ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতেছি এর জন্য, কিন্তু আমি ভ্যালু নইব এইখান থেকে, এই দুইটা কম্বাইন করে, এই দুইটাকে তখন আমি একটা ধরবো, একটা ধরে ক্যালকুলেশন আমাকে করতে হবে কে ফোল্ডের বেলায়, বুঝতে পারছেন? আচ্ছা কে ফোল্ডের বেলা সেটা হচ্ছে যে যখন ব্লু রেড গ্রিন আর ব্লু গ্রিন আবার এই যে কম্বিনেশনটা নিলাম, এইটা কোন বেসিসে জেনে নিব? কোনটা, এই যে এটা মানে না এটা কি দেওয়াই থাকবে এরকম সাবসেট এরকম দেওয়াই থাকবে প্রত্যেকটা আলাদা সাবসেট দেওয়া আলাদা? থাকবে না আপনাকে, তো এই যে এটা দেওয়া থাকবে, এই যে এটা। হ্যাঁ ওটাই বলতেছি, তাহলে এটা আলাদা আলাদা ও আচ্ছা এটা কি প্রথম তিনটা নিয়ে প্রথমটা করছে, এরপর পরের দুইটা তাই তো? হ্যাঁ, মানে আপনি তুই যে সেট মানে মনে করেন এখানে 6টা ভ্যালু আছে, তার মানে কি দুটা দুটা করে ভাগ করে দিবেন পাশাপাশি দুটা, মানে এই বুঝছি, মানে দুটাকে ওই একটা প্রথম পেয়ার প্রথম করবেন, মানে এই দুটাকে একটা সিকোয়েন্সটা পেয়ার মেনটেন করবেন, করে এই শুরু দুটাকে একটা থেকে পেয়ার করবেন। প্রথম দুইটা তারপরে ওইভাবে যাবে আর কি সিকোয়েন্সিয়ালি নাকি? হ্যাঁ, ওইভাবে যাবে। এখন মনে করেন একটা তো বাঁচতেছে, একটা তো যে কোনোটা ফালাই দেন, আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে। ঠিক আছে, আমি মনে করেন এখানে এতে ফালাইছি আর কি। এখন আমি সাব এর জন্য ক্যালকুলেট করব, বাট আমার মাথায় রাখতে হবে হলো সাব বি আর সি। ঠিক আছে, বুঝতে পারছেন? সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু আমি বলছি কি আপনার যে ওই
সিকোয়েন্সটা ঠিক থাকবে আর কি, তাই না? হ্যাঁ, সিকোয়েন্স তো ঠিক রাখতেই হবে, নাহলে তো হবে না। এটা তো অ্যাজ ইট ইজ কোশ্চেনে যেভাবে ছিল ওই সিকোয়েন্সে, জাস্ট খালি আমি স্প্লিট করে দিছি। যদি 7টা এই জন্য আমি আমার মতো সুবিধা অনুযায়ী প্রথমটাকে 3টা নিয়ে নিচ্ছি আর কি, এই তো? হ্যাঁ, এটা আপনি এইখানে 2টা নিয়ে এটাকেও 3টা নিতে পারেন, আপনার ইচ্ছা। রাইট, ওকে, যাই। হ্যাঁ, এখন হলো ওয়েটেড মিন অফ ব্লু। এখন আমি ওয়েটেড মিন অফ ব্লু ক্যালকুলেট করব। তাহলে ব্লু এর জন্য আমরা কি করতেছিলাম এখানে দেখেন তো। কই গেল? এই যে ওয়েটেড মিন অফ ব্লু, এই যে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতেছিলাম না, ক্যাটাগরি মিন ইনটু কাউন্ট প্লাস গ্লোবাল মিন ইনটু ওয়েট ডিভাইডেড বাই কাউন্ট প্লাস ওয়েট। হ্যাঁ, ওয়েটেড মিন বের করতেছিলাম না, সেম অ্যাজ ইট ইজ ওই ফর্মুলা দিয়ে আমরা ওয়েটেড মিনটা বের করব। এটার ক্ষেত্রে দেখেন 2 সেম ইনটু 0 ফর্মুলাই, কেন আসে? হ্যাঁ, সেম ফর্মুলাই। অ্যাজ ইট ইজ ওই ফর্মুলাটাই। ওকে, আচ্ছা, এখানে কোনটা আসতেছে দাঁড়ান আমি একটু আমার সামনে বের করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দুইটা তো দুই টাইপের, তাই না? এটা কে ফোল্ড আর একটা ছিল ওটা আলাদা, এই না? যে কে ফোল্ড কেন বলতেছি, এইটাই হলো ওই যে স্প্লিট করে দিলাম না ফোল্ড আকারে, হুম, এই কারণে এটাকে কে ফোল্ড বলে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে এই যে ভাগ করতেছি যে 3টা আলাদা আলাদা সাবসেটে। হুম হুম, এই যে 3টা ফোল্ড মানে 3টা ইয়াতে ভাগ করতেছে আর কি, এই কারণে হলো এটা ইয়া হয়েছে। ধরেন আমি ফর্মুলাটা একটু বাইর করে নিই আমার ফোনে, 1 মিনিট। হয়ে গেল। ডাটা প্রি প্রসেসিং এটা। কই গেল ফর্মুলা? হ্যাঁ, এই তো ফর্মুলা। এখন দেখেন ব্লু এর জন্য আমরা ক্যালকুলেট করতেছি না, তাহলে ব্লু আসছে কয়বার বলেন? আমাদের ফর্মুলা কি ছিল? ক্যাটাগরি মিন ইনটু 0, দাঁড়ান তো 1 মিনিট, ক্যাটাগরি মিন ইনটু কাউন্ট প্লাস গ্লোবাল মিন ইনটু ওয়েট ডিভাইডেড বাই, হ্যাঁ। ও আচ্ছা, এইখানে সরাসরি ক্যাটাগরি মিনটা ক্যালকুলেট করা হয়েছে, বুঝতে পারছেন? আমরা ক্যাটাগরি মিনটা কিভাবে ক্যালকুলেট করতাম বলেন তো? ক্যাটাগরি মিন, ওই যে কয়টা আছে এবং ওই যে ইএস দিয়ে কয়টা আছে ওই এই দিয়ে যে ভাগ দেখেন করে। ব্লু আছে কয়টা বলেন? হ্যাঁ, এখানে আছে একটা। ও আচ্ছা, এখানে একটা আছে। ও আচ্ছা, একটা ওইটা আছে, এই যে আলাদা একটা আলাদা আছে, বক্সের 2টা। জন্য আলাদা করতে হবে। আমি কি বলছি, সাব এর জন্য ক্যালকুলেট করতেছি, তখন এই 2টা মিলাই আমার হুম ক্যালকুলেট হুম করতে হুম, হবে, এই 2টাকে তখন একটা সেট ধরতে হবে। ওকে ফাইন। তাহলে ব্লু আছে 2টা আর ইয়া 0, তার মানে 0ই আসবে ক্যাটাগরি মিন। ইএস আছে কয়টা? ইএস তো নাই, তার মানে কি 0/2, তার মানে কি হুম এখানে 0 আসতেছে। হুম, আর ওর ক্যাটাগরি কয়টা আসতেছে বলেন? 2টা ক্যাটাগরি। কাউন্ট আর কি, এটা কাউন্ট। ক্যাটাগরি কাউন্ট 2টা, হ্যাঁ। ক্যাটাগরি কাউন্ট 2টা, আর এই যে ব্লু 2টা ক্যাটাগরি আসছে। মিন আসতেছে 0। হুম হুম তারপরে এই যে 1টা কি বলেন তো? গ্লোবাল মিন 1 ধরে নিছি আর কি, মনে করেন। হ্যাঁ, হুম। গ্লোবাল মিন 1 ধরে নিছি, এরপর হলো ওয়েট। কিন্তু মানে গ্লোবাল মিন আসলে হইতো কয়টা? ও আচ্ছা, গ্লোবাল মিন 1 ধরি নাই, জানেন তো সূত্র গ্লোবাল। সূত্র ও অনুযায়ী আচ্ছা, এটা হলো এম এর ভ্যালু, সরি সরি সরি, এটা হলো এম এর ভ্যালু, ওয়েটটা আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ফর্মুলাটা লিখে নিলে মনে হয় ভালো হতো, দাঁড়ান তো 1 মিনিট, এটা লেখাও ঝামেলা। এই যে ক্যাটাগরি মিন ইনটু কাউন্ট। ভাই নেটে সার্চ দেন তাহলেই তো হয়। না, এটা এইখানে থাকলে ওই জিনিসটা বুঝায়, মানে গ্লোবাল মিন, এটা গ্লোবাল মিন ইনটু ওয়েট ডিভাইডেড বাই কাউন্ট প্লাস ওয়েট। ঠিক আছে, এই যে এখন দেখেন ক্যাটাগরি ইনটু কাউন্ট প্লাস ওয়াই ইনটু এম, কোনটা। ক্যাটাগরি প্লাস কাউন্ট প্লাস ওয়াই ইনটু এম। না, এটা গ্লোবাল মিন, গ্লোবাল মিন, আচ্ছা, গ্লোবাল মিন। জিএলও গ্লোবাল মিন আর কি। এই যে যে ফর্মুলাটা উপরে দেখাইলাম না, এই যে এখানে, এই যে এই ফর্মুলাটাই আর কি। হ্যাঁ, এখন দেখেন এইটা হলো এখন 1, আমি ধরলাম কি এই যে এই যে ওয়েটটা হলো 1, আর গ্লোবাল মিনটা ক্যালকুলেশন করছে। ঠিক আছে, গ্লোবাল মিনটা দেখেন, গ্লোবাল মিন টোটাল ইয়া আছে কটা দেখেন, 1 2 3, 3টা 1 আছে না? ইয়েস ভাই। 1 মিনিট গ্লোবাল মিন, ও আচ্ছা, গ্লোবাল মিন তো এইটার জন্য, হ্যাঁ বুঝতে পারছি, এইটার জন্য আর কি, এইটার জন্য গ্লোবাল মিন। এখন আমি ক্যালকুলেশন তো করতেছি এইটা নিয়ে, তাই না? এইটার জন্য আমার গ্লোবাল মিন কত হবে? 1/4।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে 0.25, এই যে 0.25টা এখানে আসতেছে, আর এটা হলো আমি ধরে নিয়েছি এম এর ভ্যালু এটা। তারপরে এই যে এই ওয়ানটা আসতেছে যে ওয়েটের জন্য, আর ওর কয়টা কাউন্ট ছিল 2, এই যে 2 এখানে যা আসবে এখানে বসাই দিব। সেম রেডের জন্য আছে। হ্যাঁ ফোরটা কেমনে ভাই? কোনটা 4? 1/4 মানে 1/4 হলো গ্লোবাল মিন। আমরা এই যে দেখো টার্গেট যখন আমরা, আচ্ছা এই যে দেখো টার্গেট ওয়েটেড টার্গেট এনকোডিং যখন আমরা করছিলাম, এই যে গ্লোবাল মিন ক্যালকুলেশন করছিলাম না, এখন এটার ক্ষেত্রে গ্লোবাল মিন যখন ক্যালকুলেশন করছিলাম তখন কিন্তু শুধু আমার এই যে দেখো এই পুরোটা ধরে করছিলাম না, এই পুরোটার জন্য গ্লোবাল মিন আমার কত ছিল, ইয়েস ইয়েস টোটাল নাম্বার অফ ইয়েস 2, আর টোটাল রো 4 ছিল, এখানে ছিল 0.5। এখন আমরা কি করতেছি, টোটালটা 4 আর আছে একটা 1, তো 1/4। হ্যাঁ এইখানে তো আমরা ক্যালকুলেট করতেছি কিন্তু সাবের জন্য, কিন্তু আমরা এইটা ধরে ক্যালকুলেট করব পুরোটা। তার মানে কি আমার এইটাই হলো এখন আমার ডাটা সেট, এই ডাটা সেটের মধ্যে আমার 1 আছে একবার, আর টোটাল ডাটা আছে 4টা, তাহলে 1/4 ইজ ইকুয়াল 0.25। ক্যালকুলেট করে আমি ওয়েটেড ব্লু পাইলাম, ওয়েটেড মিন অফ ব্লু। ঠিক আছে, এখন ওয়েটেড মিন অফ রেড পাইতে হবে আমাকে। এখন এইখানে আমি দেখতেছি রেডই নাই, তাহলে মানে কি রেডের কাউন্ট কত, 0, আর ওর তো মিন 0ই হবে কারণ ও তো নাই, ওর 1 তো থাকার ওই নাই, তার মানে কি ওর 1 তো থাকার প্রশ্নই আসে না, তার মানে এইটাও 0 প্লাস। আর এইটাকে এই পোর্শনটা কিন্তু অলওয়েজ ফিক্সড প্রত্যেকটা ক্যালকুলেশনের জন্য। কেন বলেন তো, কারণ এম এর ভ্যালু তো 1 আমি ধরেই নিছি, আর গ্লোবাল মিন তো যখন ক্যালকুলেশন করব ওর জন্য কিন্তু গ্লোবাল মিন তখন ওইটাই ফিক্সড, এই 0.25 এটা ফিক্সড। তারপরে এই যে এই 1টাও ফিক্সড, আর ও কাউন্ট হলো 0, তার মানে কি 0.25 ভাগ 1 0.25, এই যা আসতেছে তাই ক্যালকুলেশন। এন্ড গ্রিনের জন্য আমরা সেম অ্যাজ ইট ইজ ওই ক্যালকুলেশনটা করব, আমরা এই ভ্যালুটা পাইলাম। এখন আমি কি করব, এই সেম ক্যালকুলেশনটা বি এর জন্য করব। এখন যখন বি এর জন্য ক্যালকুলেশন করব তখন আমাকে এই যে সাবসেট অফ এ আর সাবসেট অফ সি এই 5টা ভ্যালু ধরে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছেন তানভীর ভাই? তারপর কি এর জন্য বের করব? হ্যাঁ এইটার জন্য কিন্তু আবার এখন গ্লোবাল মিন চেঞ্জ হয়ে যাবে কিন্তু সবকিছু, তখন আমার এইটা কিন্তু আর ক্যালকুলেশন আসতেছে না। সাবসেট বি এর জন্য যখন ক্যালকুলেশন করব আমার এই 5টা নিয়ে করতে হবে, তাহলে আমার 1 আছে কটা, একটা দুইটা আছে, আর ভ্যালু আছে 5টা, তার মানে 2/5। 2/5 এ কত হবে, বি কসমে তো 0.4। এসি নিতে হবে না? হ্যাঁ বি কসমে এসি নিতে হবে না? কোনটা? বির জন্য ক্যালকুলেশন করতেছি এখন, এসি ধরে করতে হবে না? এসি একটা সেট ধরতে হবে না? হ্যাঁ এসি তো, এই যে তাই তো বললাম, এই যে এ আর সি ধরে ক্যালকুলেট করতে হবে, মানে এই 5টা ভ্যালু ধরে। তাহলে এই 5টার মধ্যে দেখেন 1 আসছে একটা, দুইটা 1, আর টোটাল ভ্যালু হলো 5টা, তার মানে কি পাঁচটা 2/5, 1/5। তার মানে কি 0.4, এই যে দেখেন 0.4ই আছে, দেখছেন? হ্যাঁ তাহলে ওটা ওটা তো সবার জন্য বেসিক্যালি সমানই থাকবে গ্লোবাল মিনটা আর কি। গ্লোবাল মিনটা যেই সেটের জন্য কাজ করবেন ওই ওই সেটের সেটের সমান সবার জন্য থাকবে। সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি। ঠিক আছে, ওই সেম আগের মতোই ক্যালকুলেট করতে হবে। আবার এই যে দেখেন, এখন দেখেন ব্লু এর কাউন্ট কয়টা, ব্লু এর কাউন্ট একটা, দুইটা, এবারও ব্লু এর কাউন্ট দুইটা। ঠিক আছে, তাহলে এই যে 2 দিছি, তারপর ওর ইয়া বাইর করতে হবে, ওয়েটেড কি যেন বলে, ক্যাটাগরি মিন বাইর করতে হবে। ঠিক আছে, ওর দেখেন 1 আছে কয়টা, এই যে 1 আছে হলো একটা, তার মানে কি 1/2 হাফ, এই যে হাফ আসছে, এই যে হাফ আসছে। আর এম এর ভ্যালু তো আমি 1 ধরে নিয়েছি 1, আর এটা গ্লোবাল মিনের ভ্যালু। আবার এই যে এম এর ভ্যালু এখানে আসতেছে, আর ওর ক্যাটাগরি আছে দুইটা, এই ক্যালকুলেশন যা আসবে সেটা, রেডের জন্য যা আসবে সেটা। কোনটা বলেছি ভাই এম এর ভ্যালু 1? এম তো ওই যে আমার ওয়েট, এটা তো ফিক্সড। এই যে যে ওয়েটটা, এই যে ওয়েট এম এর ভ্যালু, এই যে এখানে বললাম না এটা ফিক্সড ভ্যালু। আপনি হ্যাঁ যেটা ওটা 1 বলতেছি ধরতে যে 1 বা 2 যেটাই ধরি ওইটাই। আপনি 1 অথবা 2 যেটা দিচ্ছে, আমি ক্যালকুলেশনের জন্য 1 ধরছি আর কি, ক্যালকুলেশন রেশিও তো সমানই আসবে, আমি যেটাই ধরি ওটা তো সেম ধরলে তো সেমই আসবে। হ্যাঁ সেম, মানে যা ধরবেন প্রত্যেকটা ক্যালকুলেশনের জন্য একই ধরবেন, একটার জন্য 1 একটার জন্য 2 ধরেন না আবার। গড়ে ঠিক আছে, ক্যালকুলেশন করে এটা আসছে, এটা আসছে, এটা বসাই দিলাম। আবার সেম সি এর জন্য, এখন সি এর জন্য যখন ক্যালকুলেশন করব তখন এইটা বাদ দিয়ে বাকি এই 5টা নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, এইটার গ্লোবাল মিন ক্যালকুলেশন করব, পুরোটা ক্যালকুলেশন করে যা হবে তাই। এটা হলো না, এখন হলো আমার যে ওই যে ফাইনাল আপডেটের কথা বললেন যেটা, এই যে আমাদের আপডেট, এই যে আপডেটের টেবিল, এইটা লাস্টে আঁকাই দিতে হবে। হ্যাঁ এখন দেখেন এটা কিভাবে আঁকাবো, এটা হলো কথা, তাই না? এখন দেখেন প্রথম যে ব্লু, এই যে ব্লু, এই যে প্রথম যে ব্লু, ঠিক আছে, এটা কার জন্য পাইছিলাম বলেন তো, আমরা কার জন্য ক্যালকুলেশন করছি?
সাবসেট অফ এর জন্য ক্যালকুলেট করছিলাম না? হ্যাঁ এর জন্য। তার মানে কি এই সরাসরি ব্লুতে এই ব্লু দ্বারা এই ব্লুর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে মানে এই ভ্যালুটা, যার জন্য যেটা ক্যালকুলেশন করছে ওইভাবে যে সিকোয়েন্স হ্যাঁ ওইভাবে যে বসাই দিতে হবে 0.083 এটা বসাইলাম। তারপরে আসছে হলো রেড, এখন হলো এই যে রেড, তার মানে এটা কি হবে 0.25, এই যে 0.25 হলো। তারপরে হলো গ্রিন, এই যে গ্রিন, এই গ্রিনটা হবে কত 0.417, এই 0.417 যেটা এটা আমরা দ্বারা, সিরিয়ালি করছি না আসলে সিকোয়েন্স মেইনটেইন করে করছি, সো ওই যা ভ্যালু আছে সব টপ টু বটম। হ্যাঁ ওইভাবে। এখন যদি মনে করেন কোনো ভ্যালু না থাকে তাহলে ওটা করবেন না। দেখেন এইখানে আমার আছে ভ্যালু 2টা, কিন্তু আমি ক্যালকুলেট করছি কিন্তু 3টা, দেখতে পাচ্ছেন? ও হ্যাঁ ম্যাম এটা বলছিল যে হ্যাঁ ওটা তো ইয়া নাই, তখন তো ওটা কি হবে, জিরো হয়ে যাবে না? তখন ওটা বাদ, ওটা তো আর লাগতেছেই না। দেখেন আমি দেখাই, এই যে এখানে আমার ব্লু আর গ্রিন আছে, তার মানে কি ব্লুর জন্য কোন ক্যালকুলেশন করছেন, এই যে ব্লুর জন্য এটা বসাবেন, রেড নাই তার মানে রেডের এটা দরকার হইতেছে না। রেডের তো ক্যালকুলেশন করারই দরকার নেই। ক্যালকুলেশন করতে হবে কি হবে না এটা আমি বলে নাই, যে যদি না দরকার হয় আগে ক্যালকুলেশন বাদ দেওয়া যাবে কিনা, বুঝতে পারছেন? না ম্যাম বলছিল, আমার যতটুকু মনে পড়ে আমাকে জিজ্ঞেস করছে, ম্যাম বলছে যে যেহেতু ক্যালকুলেশন নাই সো ওটা না করলেও হবে। তাহলে তো ওই যে তাহলে ওইভাবে করেন। এই যে গ্রিনেরটা এই যে গ্রিনে বসাই দিবেন, এই যে গ্রিনেরটা গ্রিনে বসাই দিচ্ছি, ঠিক আছে? আবার এই যে এখানে গ্রিন আছে, দেখেন এখানেও কিন্তু রেড আছে, এই যে রেড, এটা দরকার নাই, রেডের এই ভ্যালুটা দরকার নাই, ঠিক আছে? এটা তার মানে কি যে গ্রিনের জায়গায় ব্লুর জায়গায় ব্লু বসাবেন, এই যে এখানে দেখেন এখানে কিন্তু ব্লু নিচেরটা, সেজন্য 0.53, ওইভাবে কিন্তু সিকোয়েন্স মেনটেন করেই আসতেছে না অলওয়েজ, বুঝতে পারছেন? যেই যার জন্য যেটা পাইছে ওইখানে ওটা বসাই দিতে হবে। এই ব্লুর জন্য 0.533, এই যে নিচে প্রথমটা, এই যে ব্লু 0.5, আবার গ্রিনের জন্য 0.867, এই যে 0.867, এই যে 0.867 এভাবে বসালাম। এরপরে এই যে লাভ স্টল 2, এটা তো আমার কি, এটাও তো ক্যাটাগরিক্যাল ভ্যালু, এটা আমার অ্যাজ ইট ইজ শুরুতে যে ওয়ান হট এনকোডিং করছিলাম, ঠিক আছে? ওইটা দেই 1010100010010100 এইভাবে ক্যালকুলেশন করে। এইটা হলো আমাদের আপডেটেড টেবিল, এইটা হলো আমাদের ফাইনাল কে ফোল্ডারের আপডেটেড টেবিল। এটা এটা তো আমার অ্যাকচুয়াল, এই আরে যে ইয়েস থাকলে 1 নো থাকলে 0। এই যে দেখো, এই যে ইয়েস থাকলে 1, নো থাকলে 0, ঠিক আছে? এইটা হলো গেছে। এখন দেখেন কই গেল, এই যে দেখেন এই যে ওয়েটেড টার্গেটেড এনকোডিং আমরা কেন করলাম? আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখি তো, স্টাডি লাইক মিন ওয়েটেড রিপ্লেস ইচ ক্যাটাগরি, হ্যাঁ এই যে weighted target encoding, it causes data leakage. Data leakage happens when information from outside the training data, especially from the target level, is used to create features, causing to model to cheat. বুঝতে পারছেন? এইখানে আমরা যে এইখানে দেখেন পুরা ডাটা সেটটা ধরে আমরা ক্যালকুলেশন করছি না, ডাটা সেট ধরে ক্যালকুলেশন করার কারণে এই মডেল আগের থেকে যায় না যাইতেছে যে আমার এই ভ্যালুটা কি হবে, ঠিক আছে? এই কারণে ও বায়াস হয়ে ও রেজাল্ট আগের থেকেই বসাই দিতে পারে আর কি, এরকম কাইন্ড অফ কিছু আর কি। আমি এক্সাক্ট জিনিসটা মানে আমি এখনো ভালো ক্লিয়ার না, আমারও ক্লিয়ার হইতে হবে। মানে এইখানে দেওয়া আছে, এটা নিজে বুঝে নেবেন আর কি। এখন ওই হিসাব করে এরকম যাতে ডাটা লিকেজটা না হয়, এই কারণে আমরা কি করি যে আমাদের এই যে কে ফোল্ড টার্গেট এনকোডিংটা করি টু রিডিউস ডাটা লিকেজ অ্যাজ দ্য রোস্ট ডু নট ইউজ দেয়ার ওন টার্গেট ভ্যালুস টু ক্যালকুলেট এনকোডিং। এখন দেখেন আমরা ক্যালকুলেশনের করতেছি হলো এর জন্য, হ্যাঁ, কিন্তু ওর ভ্যালু নিচ্ছে কিন্তু বিআরসি থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে কিন্তু ওর ডাটা লেভেলটা জানতেছে না, ওর টার্গেট লেভেলে কি আছে এটা কিন্তু ও বুঝতেছে না, আনসিন থাকে আর কি। হ্যাঁ আনসিন থাকে। তার মানে কি এখানে ডাটা লিকেজ হওয়ার পসিবিলিটি একদম নাই বললেই চলে। এই কারণে এটা হলো বেস্ট। এখন এরকম একটা সিনারিও দিয়ে যদি বলে যে একটা ডাটা সেটে একজন কাজ করতে গেছে কিন্তু ওর ডাটা লিকেজ হয়ে গেছে, এই ডাটা লিকেজ হয়েছে মানে কি ও ইউজ করছে কোনটা বলেন তো? ওয়েটেড টার্গেট এনকোডিং। এখন বললো যে ডাটা লিকেজ যদি না করতে চায় তাহলে কি করা যেতে পারে, তখন তাহলে আপনাকে বলতে হবে যে এই যে যদি থিওরি আকারে আসে তাহলে বলবেন এইভাবে যে ডাটা লিকেজ বন্ধ করার জন্য এটা করা যায় কারণ ও আনসিন থাকে। আর যদি ম্যাথ দিয়ে বলে যে এটা সলভ করো তাহলে ওই যে এইভাবে সলভ করতে হবে আর কি, বুঝতে পারছেন? এটা কিন্তু প্রত্যেকটার জন্যই আর কি, এই যে এখানে মিসিং হ্যান্ডলিং এর জন্য এটাও কিন্তু হইতে পারে, ঠিক আছে? এই যে এটার জন্য হইতে পারে। এই যে দেখেন টাইপস অফ মিসিং ভ্যালুস, এটার জন্য এই যে এগুলার জন্য কিভাবে হ্যান্ডলিং করা যেতে পারে, যে ক্যাটাগরিক্যাল, এই যে এটা দিয়েও আসতে পারে। এই যে হয়ে গেল, এই যে নিউমেরিক্যাল একটা ডাটা সেট দিছে, ঠিক আছে? নিউমেরিক্যাল ডাটা সেট বলছে যে এইটাতে মিসিং ভ্যালু আছে, এটার জন্য কি দিয়ে মিসিং ভ্যালু হ্যান্ডলিং করলে ভালো হবে,
এন্ড ইম্পুটেশন তো করবেন, কি ইম্পুটেশন করবেন, মিন ইম্পুটেশন করতে হবে, ঠিক আছে, যে নিউমেরিক্যালের জন্য, বুঝতে পারছেন। তারপরে হলো যে মিডিয়ান কোনটা কখন ভালো হয়, বেটার হোয়েন ডাটা হ্যাজ আউটলেয়ার্স। এখন দেখলেন অনেক আউটলেয়ার্স আছে একটা ডাটা সেটের মধ্যে, একটা ডাটা সেট দিয়ে বললো যে এখানে ইম্পুটেশন করতে হবে, কি অন্য ইম্পুটেশনটা ভালো হবে, তখন আপনি ওখানে খুঁজবেন যে এটা নিউমেরিক্যাল কিনা, যদি নিউমেরিক্যাল হয় তাহলে বলবেন মিন ইম্পুটেশন করতে হবে, যদি দেখেন অনেক আউটলেয়ার্স আছে তাহলে আপনি মিডিয়ান ইম্পুটেশন করবেন, ঠিক আছে। আর দেখেন যে যদি এটা ক্যাটাগরিক্যাল ডাটা থাকে তাহলে ওকে মোড ইম্পুটেশন করে দিবেন, বুঝতে পারছেন না, সিনিয়র বেস কোশ্চেন হতে পারে এরকম। মানে কি তারপরে থিওরির জন্য আর কি, থিওরি বেস আর কি। হ্যাঁ, থিওরি সিনারিও বেসড হইতে পারে আর কি। আর এরপরে যেমন এই যে এন্ড অফ ডিস্ট্রিবিউশন তো বললামই আর কি, যে একটা ডাটা সেট দিয়ে বলতে পারে যে এটা এন্ড অফ ইম্পুটেশন করো, তখন এইভাবে করতে হবে আর কি, এই যে মিন বার করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেশন করে এইটা দিয়ে যে কোনো যেই ভ্যালুটা আসবে লোয়ার এক্সট্রিম বার করতে হবে, আপার এক্সট্রিম বার করতে হবে, যে কোনো ভ্যালু দিয়ে ওই ডাটাগুলা যেগুলো যেগুলো মিসিং থাকবে ওগুলা ফিল আপ করা যাইতে পারে, ঠিক আছে। আরো কিছু পদ্ধতি আছে যে কেএনএন ইম্পিউটার, মানে কেএনএন ভ্যালু দিয়ে কখন আমরা করি, মানে কেএনএন হচ্ছে এটা হলো প্রেডিকশন লেভেল আর কি, এই যে প্রেডিক্টিভ ইম্পিউটেশন, প্রেডিক্টিভ ইম্পিউটেশন নরমাল যে আমরা কিন্তু এই যে যে ভ্যালুগুলা বাইর মানে আমরা লিনিয়ার রিগ্রেশন করলাম, তারপরে হলো যে লজিস্টিক রিগ্রেশন করি, এটা কি প্রত্যেকটা ভ্যালু প্রেডিক্ট করি না? তাহলে এখন মনে করেন আমাদের 5টা ডাটা সেটের একটা ভ্যালু আছে, ওইখানে মনে করেন যে 5 নাম্বার ভ্যালুটা নাই, তাহলে আমরা কি প্রথম 4টাকে ধরে ওইখানে কিন্তু কেএনএন অ্যাপ্লাই করতে পারি, অথবা রিগ্রেশন অ্যাপ্লাই করে 5 নাম্বার ভ্যালুটা প্রেডিক্ট করতে পারি, প্রেডিক্ট করেও আমরা মিসিং ভ্যালু ফিল আপ করতে পারি, ওগুলাও এখানে দেওয়া আছে। বাট এটা কেন করি না, এই যে দেখেন কম্পিউটেশনাল অনেক এক্সপেন্সিভ এগুলো করা, মানে ক্যালকুলেশন করা, বুঝতে পারছেন। এই মানে অনেক সিনারি, মানে প্রত্যেকটা মাথায় রাখা লাগবে আর কি, যে কোনটার জন্য কি করা যাইতে পারে, কেন করা যাইতে পারে না। আর এই যে আউটলায়ারের জন্য এই যে বক্স প্লটের যে ম্যাথটা আছে এটা দেখে নেবেন নিজেরা, এই যে Q1 Q2 ক্যালকুলেশন কিভাবে করে ফর্মুলা দিয়ে, তাও লোয়ার ফেন্স আপার ফেন্স ক্যালকুলেশন দিয়ে, বক্স প্লট যদি বলে বক্স প্লট রাইখে দিবেন, অথবা যদি ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যা করবেন। আর ফিচার এক্সপ্লেইন তো দেখাইলাম আর কি, যে এইখানে এইটার জন্য মিন বার করতে হবে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স, যে কোনো একটা আর কি। এই তো এই ম্যাথ, আর এনকোডিংটা বেশি ইম্পর্টেন্ট। ও সিলেবাস কমপ্লিট না, এই যে এখানে এসভিএম আছে, এসভিএম নিজে পড়ে নিতে বলছে, এই যে ইন্ট্রোডাকশন টু এসভিএম। হুম, আচ্ছা এইখানে একটা জিনিস ম্যাডাম বলছিল আমার মনে আছে, এই যে ম্যাক্সিমাম মার্জিন হাইপার প্লেন, ঠিক আছে, এই প্লেন গুলা কিভাবে কাজ করে, এই জিনিসটা সাপোর্ট ভেক্টর, ঠিক আছে, এটা জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটা লিনিয়ার নন লিনিয়ার কিভাবে জিনিসটা কাজ করে, এটা ম্যাডাম জানা যেতে বলছে আর কি, যে 3D ও আছে মনে হয় অনেক কিছু, 2D 3D হাউ এসবিএম ওয়ার্কস, এই যেগুলা জানা যেতে বলছে আর কি, ঠিক আছে। এগুলো কাইন্ড অফ সিনারিও বেসড কোশ্চেন হইতে পারে, মানে হওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ হ্যাঁ, পুরাটাই, এটা থেকেও সিনারিও বেসড কোশ্চেন হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে। এতটুকুই আমাদের মিডের সিলেবাস আর কি, ইনশাল্লাহ। তাহলে আমি প্রেজেন্ট স্টপ করে দিলাম।